وبركاته. وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম আসসালাম وبركاته. ওয়া রাহমাতুল্লাহি। السلام জি عليكم ورحمة الله. ওলামায়ে কেরাম সবাই ভালো আছেন? সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ? الحمد لله الحمد لله. আলহামদুলিল্লাহ। আপনারা কি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনারা আজকে আমরা একটা ক্লাস নিয়েছি এখানে হাদিসের উপর থেকে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে, নিবন্ধন পরীক্ষায় তাহকিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা শুধু নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এরকম না, এটা ছাড়াও আরো অনেকগুলি কারণ আছে। মাঝি থেকে মুজারি করা, মুজারি থেকে মাঝি করা, শূন্যস্থান পূরণ করা, তারপরে আপনার মানে ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, তাগয়িরুল জুমলা, সব ক্ষেত্রে তাহকিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইনশাআল্লাহ আমরা তাহকিকের কাজ শুরু করে দিয়েছি, শুরু করেও আবার বন্ধ করে দিয়েছি, আপনারা জানেন। আমরা ইনশাআল্লাহ তাহকিকের কাজ পুরাপুরি ভাবে আবার নতুন করে আমরা শুরু করব, কিছুদিনের ভিতরে শুরু করবো ইনশাআল্লাহ। তো মুআজ্জাজুল মুহতারাম, আমাদের ক্লাস ছিল তরকিবের ক্লাস, আমরা তরকিবের ক্লাসটাও করব। তবে আজকে আমরা একটা ক্লাস করে নেই। এই ক্লাসটা করার পরে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমরা অবশ্যই আবার করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজুল মুহতারাম, আপনি দেখেন এখানে একটা হাদিস লেখা আছে, যেটা বুখারী শরীফের একবারে প্রথম হাদিস। প্রথম হাদিস কি আছে? আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা অনেক লম্বা একটা হাদিস, অনেক বড় একটা হাদিস। এই হাদিসটা এখানে আসছে একেবারে সংক্ষিপ্ত আকারে। কাজেই মূল হাদিসটা হলো এটা, কিন্তু এর পূর্বে রাবীদের বর্ণনা অনেক বেশি, অনেক লম্বা বর্ণনা, হয়তো পরিকল্পিতভাবে আসবে না, যার কারণে আমিও সংক্ষিপ্ত লিখেছি। আপনারা দেখেন হাদিস সংক্রান্ত অনেকগুলি প্রশ্ন আসে, এখান থেকে তাহকিক আসবে, এখান থেকে তরকিব আসতে পারে, এখান থেকে হরকত বিন ইবারত আসতে পারে, অনুবাদ আসতে পারে, সবই আসতে পারে। কাজেই খুব খেয়াল করে ক্লাসগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজুল মুহতারাম, প্রথমে লেখা আছে আন আন উমর, আন উমর আন উমর নীল খত্তাবি, আন উমর ইবনিল খাত্তাব। আমি আন উমর ইবনিল খাত্তাব কিভাবে হইল একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আপনি দেখেন এটা আলোচনা করার দরকার আছে, এমন না যে দরকার নাই। এখানে আন শব্দটা হারফে জার, বাওয়াত কাফালাম ও মুযু মুসকারা রুবাস মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। তো হরফে জার কয়টা জের দেয়? হারফে জার দুইটা জের দেয়। এখন উমর শব্দে কয় জের? উমর শব্দে এক জের। কেন এক জের? শব্দটা গায়রু মুনসারিফ, শব্দটা গায়রু মুনসারিফ। আপনি আছেন অনেকে হয়তো আজকের ক্লাসে গায়রু মুনসারিফ কাকে বলে এটা অনেকের জানা নাই, অনেকের জানা আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ভাবে আপনারা আছেন এখানে। গায়রু মুনসারিফ বলতে আমি এতদিন আপনাদেরকে পড়িয়েছি যে রঙের নাম, ফেরেশতার নাম, মেয়েদের নাম, ছেলেদের কিছু নাম, দুই নাম মিলে এক নাম, এইগুলি ছিল আমার সম্পূর্ণ কৌশল। সম্পূর্ণ কি কৌশল ছিল আমার। আমি এগুলো আমার কিতাবেও লিখেছি যে গায়রে মুনসারিফ কিভাবে চেনা যায়। কয়েকজন নবীর নাম বাদ দিয়া, হুদ, লুত, নূহ, সালেহ, কয়েকজন নবীর নাম বাদ দিয়া বাকি নবীদের নাম, সমস্ত ফেরেশতার নাম, রঙের নাম, দুই নাম মিলে এক নাম, মেয়েদের যে কোনো নাম, ছেলেদের নাম যেগুলি আকারের পরে দন্ত ন, যেমন ইমরান, উসমান, বুরহান, গুফরান। ছেলেদের কিছু আলিফ দিয়া নাম যেমন আফজল, আহমদ, আশরাফ। এইগুলি ছিল একেবারেই কৌশল ভিত্তিক শিক্ষা, কৌশল ভিত্তিক শিক্ষা। আজকে আমরা
গায়রু মুনসরিফ সম্পর্কে একটু আলোচনা করি, খুব খেয়াল করবেন। কারণ ইস্তিখরাজুল ইস্তিলাহাত, পরিভাষা বের করুন। ওই যে আপনার পরিভাষা বের করুন আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আপনার মানে এটা প্রশ্নটা আপনার আসতে পারে, আসে। সেখানে এমনও আসতে পারে যে ইস্তাখরিজ আল আসমা গায়রে মুনসারিফা, মানে এই এবারত থেকে গায়রে মুনসারিফের শব্দগুলি খুঁজে বের করো। কি আসতে পারে? এবারত থেকে গায়রু মুনসারিফের শব্দগুলি খুঁজে বের করো। আমরা চেষ্টা করবো। দেখেন, 1 নাম্বার, গায়রে মুনসারিফের সবব আছে। সবব, সবব বলতে বোঝায় কারণ, মানে একটা শব্দের মধ্যে 2টা জবর হওয়া কেন হবে না? একটা শব্দের মধ্যে 2টা জের হওয়া কেন হবে না? একটা শব্দের মধ্যে 2টা জের হওয়া, জবর হওয়া, পেশ হওয়া কেন হবে না 2টা? ওই কেন হবে না, এই কেন যে হবে না, ওই কারণগুলিকে বলা হয় আসবাবু মানঈস সারফ। কি বলা হয়? আসবাবু মানঈস সারফ, অথবা গায়রে মুনসারিফের সবব। কি বলে? গায়রে মুনসারিফের সবব কাকে বলে? যে সমস্ত বাধার কারণে শব্দটা হরকত গ্রহণ করতে পারলো না, তানবিন গ্রহণ করতে পারলো না, তাদেরকে মানে আসমা মানে কি বলা হয়? আসবাবে গায়রু মুনসারিফ বলে। এবার আপনি আসেন 1 নাম্বার, আদল। আইন দাল লাম, আদল। আদল কাকে বলে? এটা পরীক্ষা আসতে পারে যে গায়রে মুনসারিফের সবগুলি লিখো এবং প্রত্যেকটার একটি করে উদাহরণ দাও। এটা কিন্তু আপনার সহকারীদের জন্য আসতে পারে, নাও থেকে প্রশ্ন আসতে পারে। এখানে খুব খেয়াল রাখা। 1 নাম্বার কি? আদল। মনে করেন আদল শব্দের অর্থ কি, আদল শব্দের ব্যাখ্যা কি, এত ঝামেলার দরকার নাই। আমি আপনাদেরকে সহজে বলি। দেখেন, আপনাদের দেখেন যে ফুআলু উজনে কোনো শব্দ আসছে, ফুআলু, এই যে ফুআলু, যেমন উমারু, এই যে উমার, এই যে উমারু, এই উজনে যদি কোনো শব্দ আসে, এটা গায়রে মুনসারিফ। ফুআলু। তারপরে আপনার মাফ আলু, মাফ আলু, সবকটা উদাহরণ দেওয়া দরকার ছিল। মাফ আলু, যেমন মনে করেন মাফ লাসু, মাফ লাসু। যেমন ফুআলু, একটু দিয়ে উদাহরণ, ফুআলু উমারু, মাফ আলু, মাফ লাসু। তারপরে আপনি আসেন যে ফুআলু, যেমন সুলাসু, সুলাসু। এটা আরেকটা উদাহরণ দিলাম। আরেকটা আপনার উদাহরণ আছে, যে উদাহরণটা আপনার জেড দিয়ে আসে, সেটা অন্য একটা কারণ ব্যাখ্যার সময় রাখে, আমি ওইটা ব্যাখ্যা করবো না এখন। ফাআলি, ফাআলি, যেমন কতমি। তাহলে আমরা বুঝতে পারছি, যদি কোনো শব্দ এই ওজনে আসে, মাত্র 4টা ওজন। আদলের ওজন কয়টা? মাত্র 4টা। ফুআলু, মাফআলু, ফুআলু, ফাআলি। মনে রাখতে হবে, এই 4টা ওজনে যদি কোনো শব্দ আসে, তাহলে ওই শব্দটা মানে গায়রে মুনসারিফ হওয়ার উপযুক্ত হতে পারে, হতে পারে। এবার আপনি আসেন 2 নাম্বার, ওয়াস। ওয়াও সোয়াদ ফা। ওয়াস বলতে বোঝায় সিফতের শব্দ। ওয়াস যেই কথা, সিফত একই কথা। আর আপনারা জানেন সিফত যেই কথা, ইসমে মুশতাক একই কথা, ইসমে মুশতাক একই কথা। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। 3টা বিষয় একসাথে লিখছি। ওয়াস যেই কথা, সিফত একই কথা, ইসমে মুশতাক একই কথা। যেমন আমি যদি বলি যে মনে করেন আল্লাহ একটা গুণবাচক নাম বললাম, অথবা আপনার সিফত বললাম, যে কোনো সিফত হতে পারে। যেমন মনে করেন আমি যদি লিখি যে আহ মারু, আহ মারু, আপনি যদি ওইগুলি নাও বুঝেন, দেখেন আহ মারু ইসমে মুশতাক। ইসমে মুশতাকের 7টা প্রকার আছে, আমি অনেকবার আলোচনা করেছি। ইসমে ফাইল, 2টা উজুন, ফাঁক নেবার পরে আলিফ আইন কালিমা জেড, পেশ দৃষ্ট মিম, মিমের পরে 3 অক্ষর, মিমের পরে জেড, এরকম আলোচনা করেছি। এরপর দেখেন আহ মারু কার সাথে মিলছে? আপ জলু, ইসমে তাবদীলের শব্দ হচ্ছে ইসমে তাবদীল। আপ আলু, আপ আলানে, আপ আলুনা, আপাইলু, ফুলা। এই যে আহ মারু, আপ জলু, এই আপনার 2টা। 3 নাম্বার, তানিস। তানিস বলতে বোঝায় গুলতা যুক্ত শব্দ।
তানিস বলতে কি বোঝায়? গুলতা যুক্ত শব্দ, তানিস। 4 নাম্বার বলা হয় আপনার মারেফা। মারেফা বলতে বোঝায় নির্দিষ্ট। ওই যে মারেফা 8টা প্রকার আছে, আপনারা জানেন। মারেফা বলতে কি বোঝায়? নির্দিষ্ট। আর এইখানে মারেফার প্রত্যেকটা প্রকার উদ্দেশ্য নয় কিনা। আবার বলি, মারেফা কত প্রকার? 7 প্রকার বা 8 প্রকার। এখানে মারেফা বলতে মারেফার 7 প্রকার না, 8 প্রকার পুরাগুলি না। এখানে মারেফা বলতে মাত্র একটা প্রকার নির্দিষ্ট, সেটা হলো আলম। সেটা কি? আলম। আর আপনারা জানেন আলম বলতে কি বোঝায়? আলম বলতে বোঝায় মানুষের নাম। আলম বলতে কি বোঝায়? মানুষের নাম। তাহলে আমরা কি পাইতেছি? খুব খেয়াল করা, খুব খেয়াল করা। আদল, ওয়াস, তানিস, মারেফা। 4 নাম্বার। 5 নাম্বার উজমা। আইন, জিম, মিম, গুলতা। উজমা। উজমা শব্দের অর্থ হলো অনারবি শব্দ। অনারবি শব্দ, যে শব্দটা কিনা আরবি না। খুব খেয়াল করা। 5 নাম্বার। 6 নাম্বার জুমা। জিম, মিম, আইন। জুমা বলতে আপনি কি বুঝেন? জুমা বলতে আপনি সহজে বুঝবেন, জুমা মানে বহুবচন। আর এটা এমন একটা বহুবচন যে বহুবচনের আলিফ আসবে একটা, আলিফের পরে 2টা মূল অক্ষর থাকবে। এটা খুব খেয়াল রাখা। এগুলি লেখার সময়টা খুব কম। আমি যদি লিখি এখানে মাসাজিদ, কি লিখলাম? মাসাজিদ। এই দেখেন শব্দটা মূল অক্ষর সিন, জিম, দাল। এখন সিন, জিম, দাল মূল অক্ষর। এই যে জিরের আলিফের পরে 2টা মূল অক্ষর আছে, যে মাসাজিদ 2টা মূল অক্ষর আছে। এর নাম কি? জুমা। ভালো দেখা যায়। 7 নাম্বার আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জমা। এরপরে কি আছে? আপনার আছে তারকিব। কি আছে? তারো, কাফ, ইয়াবা। তারকিব বলতে আপনি কি বুঝেন? তারকিব বলতে আপনি বুঝেন 2 নাম মিলে 1 নাম। 2 নাম মিলে, 2 নাম মিলে 1 নাম। যেমন মনে করেন আমি বললাম ফরিদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, আপনি যা বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারকিব। 8 নাম্বার ওয়াজনু ফেল। ওয়াও জা নুন, ওয়াজনু ফেল মানে ফেলের মতো। ফেলের মতো। আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আমি প্রত্যেকটা প্রকার আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো দেখা যায়। এবার আসেন আপনি 9 নাম্বার আলিফ ওয়া নুন আজ-জাইদাতান। আলিফ ওয়া নুন আজ-জাইদাতান, খুব খেয়াল রাখা। আলিফ, আমি অতিরিক্ত আলিফ নুন লিখে রাখি, আপনারা সহজে বুঝবেন। অতিরিক্ত আলিফ নুন তার মানে একটা শব্দের মূল অক্ষর হতে হবে, মানে অতিরিক্ত আলিফ নুন থাকবে শব্দের শেষে। শব্দ শেষে কি থাকবে? অতিরিক্ত আলিফ নুন। এটাকে বলা হয় আলিফুন। এই যে আলিফুন। ওয়া নুনুন, এই যে নুনুন। আজ-জাইদাতানি, আজ-জাইদাতান। জায়েদা মানে জিয়াদা, জায়েদা মানে জিয়াদা, অতিরিক্ত। আলিফ ওয়া নুন আজ-জাইদাতান। এবার আপনি আসেন। আজকে আমার উদ্দেশ্য গায়ের মধ্যে আলোচনা করা এমন না, আমরা আজকে পুরাটাই আলোচনা করব। খুব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আদল কাকে বলে? আমি আদল কাকে বলে বলি নাই সময়ের স্বল্পতায়। আমি শুধু লিখছি ফুআলু, মাফআলু, ফুআলু, ফাআলি। এই 4টা ওজনে আসলে আপনি মনে করবেন আদল। ওয়াস কাকে বলে? ওয়াস বলা হয় আপনার ইসমে মুশতাক, সিফত এবং ওয়াস একই জিনিস। আপনি তানিস গুলতাযুক্ত শব্দ। মারেফা, মারেফা বলতে এখানে উদ্দেশ্য হলো শুধু আলম, মানুষের নাম। এবার উজমা। উজমা মানে অনারবি শব্দ, যে আরবি শব্দটা আরবি না। জুমা বলতে কি বোঝায়? বহু বচন। তারকিব বলতে কি বোঝায়? 2 নাম মিলে 1 নাম। আর ওয়াজনু ফেল বলতে কি বোঝায়? ফেলের মতো। আর অতিরিক্ত বলতে বোঝায় আলিফ ওয়া নুন আজ-জাইদাতান। এখান থেকে যদি আপনি এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার, এই 2টার স্বভাবের দরকার নাই, 2টার অতিরিক্ত স্বভাবের দরকার নাই। আর বাকিগুলি যদি 2টা কারণ পাওয়া যায়, আপনি ওইটাকে বলবেন গায়রু মুনসারিফ। যেমন আমি যদি লিখি আইন পেশ উ, মিম জবর মা, রব পেশ রু, উমারু, উমারু। আমার অবশ্যই আপনাদের জন্য আনমিউট করা দরকার ছিল, আমি শুধু বলে নেই উমারু শব্দটা মুনসারিফ না গায়রু মুনসারিফ। আপনি বলবেন গায়রু মুনসারিফ।
আমি যদি বলি কেন গায়রু মুনসারিফ, আপনি বলবেন এটা আদল। এই যে আদল, আদলের উজুর সাথে মিলছে, ফুআল, এই উজুর সাথে যেহেতু মিলছে এটা আদল। এই একটা পাইলাম, একটা। কটা লাগে? গায়রু মুনসারিফের জন্য কটা লাগে? দুইটা লাগে। তো আমি পাইছি একটা। আরেকটা কি একটু বলেন তো শুনি, আরেকটা কি? হ্যাঁ, আপনি আরেকটা বলবেন, এই যে মারেফা। মারেফা কি জানি বুঝায়? মানুষের নাম, মানুষের নাম। কাজেই এখানে উমর শব্দটা মারেফা, মানুষের নাম, এই যে আমরা এটা পাইলাম। পাশাপাশি আমরা পেয়েছি আদল। এই দুইটা কারণ পাওয়া যাওয়ার কারণেই আমরা এটাকে বলবো গায়রু মুনসারিফ। যার কারণে যদি কানা আসে পেশ দেয়, একটা পেশ দিবে। যদি ইন্না আসে জবর দেয়, একটা জবর দিবে। যদি মিন আসে জের দেয়, একটা জবর দিবে। আপনারা জানেন মানে গায়রু মুনসারিফ জেরের অবস্থায় কি নেয়? জবর গ্রহণ করে। এই কারণে আন হরফে জার জেরের অবস্থায় ইবে আপনার উমারা আমি জবর দিচ্ছি। একটা দিচ্ছি কেন? আপনারা বুঝতেই পারছেন এতক্ষণে যে এটা গায়রু মুনসারিফ। আমি আর দু একটা উদাহরণ দিই। আমি যদি বলি যে মনে করেন একটা মেয়ের নাম বললাম ফাতেমা। কি বললাম? ফাতিমা। ফাতিমা। এবার কানাত ফাতিমা তু, ইন্না ফাতিমাতা, মিন ফাতিমাতা। কেন এমনটা কেন হইলো? এটা গায়রে মুনসারিফ। কেমনে গায়রে মুনসারিফ? আপনি যদি মনে করেন মেয়েদের নাম, এটা হলো বাংলায় টেকনিক, সহজে বলে ফেলছেন, শেষ। যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে খুঁজে বের করবো, আপনি বের করেন না, খুব কঠিন না তো। আপনি বলেন মা রেফা। মা রেফা বলতে বোঝায় মানুষের নাম আদম। ফাতেমা মানুষের নাম, এক। দুই নাম্বার, এই যে 3 নাম্বার দেখেন লেখা আছে, 3 নাম্বারে তানিস বা গুরুতা যুক্ত শব্দ। এই শব্দটা গুরুতা আছে। কাজে এটা আমরা দুইটা কারণ পেয়েছি, একটা মারেফা, একটা তানিস। এই দুইটা কারণ পাওয়া যাওয়ার কারণেই আমরা এটাকে বলবো গায়রু মুনসারিফ। তাহলে গায়রু মুনসারিফ কাকে বলে? যদি এরকম দুইটা করে কারণ পাওয়া যায়, এটা কি আপনার কি বলে? গায়রু মুনসারিফ বলে। আমি যদি বলি একজনের নাম আহমদ, কি বলছি? একজনের নাম আহমদ। একজনের নাম আশরফ। কি নাম? আশরফ। একজনের নাম, মানে আপনি বলেন না, সমস্যা নেই। তাহলে আহমদ বললেন, আশরাফ বললেন। একজনের নাম মনে করেন আরমান। কি নাম? আরমান। এবার আপনি বলেন, কঠিন কিছু না। যেমন আহমদ, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে মারেফা, মানুষের নাম আহমদ। 2 নম্বর, এটা হলো ওয়াজনু ফেল। এই যে ফেলের মতো, মানে আহমাদু আফআলু, ফেলে মুজারি এর ওয়াহাদে মুতাকাল্লিমের থেকে হলো আফআলু। তাহলে আফআলুর সাথে মিলছে কি? আহমাদু। এই আহমাদু শব্দ মিলে আমরা দুটো জিনিস পেয়েছি। 1 নম্বর পেয়েছি ওয়াজনু ফেল, ফেলের মতো। 2 নম্বর পেয়েছি আমরা এটা মানুষের নাম। কাজে আহমাদু আশরাফু, কানা আহমাদু, ইন্না আহমাদা, মিন আহমাদা। আমরা গায়রে মুনসারিফ ইনশাআল্লাহ চিনতে পেরেছি। আহমদের যে অবস্থা, আশরাফের একই অবস্থা। আপনি আছেন আরমান। আরমান আপনি কি বলবেন? আপনি বলবেন আরমান এটা উজমা, আপনার মারেফা, মানুষের নাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরমান মানুষের নাম। 2 নম্বর, অতিরিক্ত আলিফ নুন বা আলিফ নুন আর জাইদাতান। এই যে শব্দের শেষে কি আছে? আলিফ আর নুন আছে। কাজে আমরা এখানে দুইটা পেয়েছি। কি পেয়েছি? আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এখানে মানে আপনার অতিরিক্ত আলিফ লাম পেয়েছি, আর মারেফা বা আলম পেয়েছি। এই দুইটা কারণ পাওয়ার কারণেই আমরা এটাকে গায়রে মুনসারিফ বলবো। কানা আরমানু, ইন্না আরমানা, মিন আরমানা। এবার আপনি আসেন, আমি যদি বলি আহমার। আহমার শব্দ হতো লাল। আহমার অর্থ কি? লাল। আপনারা জানেন বিভিন্ন রঙের নাম হওয়া, এগুলি দুষ্গুণ সিফতের শব্দ। তাহলে আহমারু এই শব্দটা মধ্যে আমরা কি কি পেয়েছি? আপনারা একটু বলেন। আমরা পেয়েছি ওয়াজনু ফেল বা ফেলের মতো, আফআলু, আহমারু, এই একটা। 2 নম্বর পেয়েছি আমরা ওয়াস। ওয়াস বলতে কি বুঝায়? ওয়াস বলতে বুঝায় আপনার ইসমে মুশতাক বা সিফত। মানে এটা আপনার সিফত ঠিক আছে আহমাদু, এটা ইসমে মুশতাক, ইসমে তাফসীরের সাথে আপনার মিলে গেছে। কিন্তু আবার ওয়াজনু ফেল, মানে এই যে ফেলের মতো আফআলু, এর সাথেও মিলছে বিদায় এই আহমারু শব্দটা কি? গায়রু মুনসারিফ। এবার আমি যদি বলি জামিল। জামিল, জামিলুন অর্থ কি? সুন্দর। জামিলুন অর্থ কি? সুন্দর। এটা কিন্তু ওয়াস। এটা কি? ওয়াস। এটা সিফত, এটা ওয়াসফের শব্দ। জামিলুন ইসমে মুশতাকের শব্দ। ইসমে মুশতাক কাকে বলে? আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে। তো জামিলুন, তামিউন, জামিলুন, বাসিরুন। হ্যাঁ, আমরা একটা পেয়েছি, শুধু ওয়াস পেয়েছি। ওয়াস কি পাইলাম আমরা? ওয়াস পেয়েছি। এখন ওয়াস পাইলাম, কিন্তু এটার সাথে আপনি আটা মিলান, দেখেন তো আদের সাথে মিলে কিনা। উমারু,
না মিলে না, একটাও মিলবে না। আপনি আছেন তানিস, শেষে গুলতা, না একটাও নাই। আপনি আছেন মারিফা, মানুষের নাম না মানুষের নাম না। উজমা, এটা অনরবি শব্দ না অনরবি শব্দ না। এটা জুমা, জুমা না জুমা না। তারপর তারকিব, দুই নাম মিলে এক নাম না, এরকমটা না। ওয়াজনু ফেল, ভেলের মতো না, এমন না। অতিরিক্ত আলিফ নুন না, এরকম না। তার মানে এখানে আমরা একটা কারণ পেয়েছি, আর একটা কারণ পাওয়ার কারণেই আমরা এটাকে গায়রে মুনসারিফ হিসেবে গ্রহণ করব না, আমরা এটাকে মুনসারিফ হিসেবে গ্রহণ করব। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন মনে করেন, আমি যদি বলি যে ইব্রাহিম, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, কেন? কেন? যে এটা হলো এক নম্বর আলম, মানুষের নাম। দুই নাম্বার, এটা হলো উজমা, অনরবি শব্দ, এটা সুরিয়ানি ভাষা, এটা উজমা, অনরবি শব্দ। যদি আপনি বলেন আমি উজমা কিভাবে বুঝবো, হ্যাঁ উজমা কিভাবে বুঝবেন, এটার কোনো ব্যবস্থা নাই। কারণ আরবিতে মানে যারা সৌদিয়ান ব্যবহার করেছে তারা খুব বেশি না, মাত্র কিছু শব্দ ব্যবহার করেছেন। আমি যদি বলি বকর, বকর যে মানুষের নাম, না আপনি কি বলবেন? বকর, এটা আপনার কি মানে আপনি বলেন আদব মারেফা, কিন্তু এটা আদল না, ওয়াস্তানি, অন্য আর একটাও না, না থাকার কারণে এটা মুনসারিফ। বাকরুন, বাকরান, বাকরিন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে গায়রে মুনসারিফ কাকে বলে আমরা সহজে বুঝতে পেরেছি। পাশাপাশি গায়রে মুনসারিফের সবব যদি দুইটা একসাথে পাওয়া যায়, ওটাকেই গায়রে মুনসারিফ বলে। জি ইনশাআল্লাহ, যদি একটা সবব হয় সেই ক্ষেত্রে গায়রে মুনসারিফ হবে না। আর কোন কোন ক্ষেত্রে একটা পাইলেও চলবে, আমি এটা মোটামুটি আলোচনা করেছি ইনশাআল্লাহ। এবার আপনি এসেন আন হারফে জার। আন হারফে জার, ওমর শব্দটা গায়রু মুনসারিফ, মাত্র বলছি এটা মানে মারেফা, মানুষের নাম আদম। পাশাপাশি এটা আপনার মানে আপনার মানে প্রথম যে শব্দ বলছি আদল, এই দুইটা কারণে শব্দটা গায়রে মুনসারিফ। আর গায়রে মুনসারিফ কি করে? জেরের অবস্থায় জবর গ্রহণ করে, জেরের অবস্থায় জবর গ্রহণ করে। আপনি আসেন বিন, বা আর নুন, এটা কি শব্দ? আসলে এভাবে যদি ব্যাখ্যা করতে হয় অনেক সময়ের প্রয়োজন, আমি চেষ্টা করব। বিন শব্দটা কি একটু খেয়াল করবেন। আরবিতে কিছু কিছু শব্দ আছে যে সমস্ত শব্দের শেষ বর্ণ অ হয়, যেমন বা নুন ওয়াও, বান বুন। যেমন সিন মিম ওয়াও, সুম বুন। তাহলে বানবুন অর্থ কি? সন্তান। যেমন কোরআনের মধ্যে আসছে বানু ইসরাইল বা বনি ইসরাইল, বানু ইসরাইল, বনি ইসরাইলের সন্তান। আবার সুমবুন মানে এগুলো তো কি নাম। এখন আমরা কি করি, আমরা যখন মানে তালিল করি তখন এটার পূর্ব থেকে অটাকে বিলুপ্ত করি, এখান থেকে আমরা অটাকে বিলুপ্ত করি, শেষে যে অটা আছে অটা বিলুপ্ত করে, হরকতগুলি বিলুপ্ত করে পূর্বে একটা আলিফ নিয়ে আসি। কি নিয়ে আসি? আলিফ। এবং আলিফ আনার পরে ফিএলুন ওজনে হরকত দিতে হয়, ফিএলুন। এই হিসেবে হবে ইবি নুন, এই হিসেবে কি হবে? ইবি নুন হবে, ইবি নুন। খুব খেয়াল করা। আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহ প্রশ্ন করার সুযোগ দিব, আলোচনা করার সুযোগ দিব, যেহেতু মানে ঈদের পূর্বের একটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করা ইনশাআল্লাহ। তো ইবিনুন আর কি বললাম? ইসমুন। ইবিনুন আর ইসমুন মনে রাখতে হবে। এই ইবনুন এবং ইসমুন শব্দ বা যে কোনো শব্দ যদি এমন হয় শেষ বর্ণে অ ছিল, ও অটাকে মানে তালিল করার কারণে আপনার প্রথমে আলিফ চলে আসছে, আর এটা ইবনুন হয়ে গেছে, ইসমুন হয়ে গেছে, তাহলে এখান থেকে যে আলিফটা আছে, যে আলিফটা আপনি নিয়ে আসছেন, এই আলিফটাও হযফ করা যায়। এই আলিফটা বাদ দেওয়া কি আছে? জায়েজ আছে। এই আলিফটা হযফ করার অনেক ক্ষেত্র আছে, এইগুলি আজকে বলে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আলিফটা হযফ করা কি আছে? জায়েজ আছে। যেমন মনে করেন ইসমুন থেকে আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এই যে বিসমি মানে বা হারফে জার, তাহলে সিন আর মিম রয়ে গেছে, আলিফটা বাদ দিয়ে দিলেন। আবার দেখেন কোরআনের মধ্যে আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওইখানে কিন্তু আপনার আসছে এইভাবে, লেখাটা এইভাবে আসছে। তার মানে ওইখানে আপনার বার পরে আলিফটা রেখে দিচ্ছে, এখানে বার পরে আলিফটা রাখে নাই। ঠিক একই অবস্থা আন আব্দুল্লাহ ইবনু বলতে পারবেন, আন ইবনু উমর বলতে পারবেন। তাহলে আন আন ইবনু উমার বলতে পারবেন, আন ইবনু উমার বলতে পারবেন, এখানে আলিফ দিয়া বলতে পারবেন। তো মাঝে মাঝে কি করে এই আলিফটা পড়ে যায়, এই আলিফটা এখানে পড়ে গেছে কেন? এই আলিফটা পড়ে গেছে এই কারণে, যদি বা আর নুন বা ইবনুন শব্দ যদি বাক্যের মাঝে চলে আসে
তখন ওইখান থেকে আলিফটা পড়ে যায়। অনেকগুলি কারণ আছে, এইগুলি এখন বলার মতো আর কি না এই সময় নাই। জি ইনশাআল্লাহ আমরা এখন যে জিনিসটা বলবো, যেটা আমাদের মূল উদ্দেশ্য, যেটা আমাদের কি মূল উদ্দেশ্য, সেটা হলো যদি ইবনুন বা ইসমুন বা যে কোনো শব্দের যদি মনে করেন আমাদের সে আলিফ যদি পড়ে যায়, সে আলিফ যদি পড়ে যায়, আবার বলি এই যে ইবনুনের আলিফ যদি পড়ে যায়, তাহলে এই শব্দটা তার আগের শব্দের হরকত গ্রহণ করে। আগের শব্দ যদি জবর হয় এটা জবর হয়, আগের শব্দ যদি জের হয় এটা জের হয়, আগে পেশ হলে এটা পেশ হয়, মানে সে তখন তাবে হয়ে যায়, সে তখন অনুসারী হয়ে যায়, সে তার আগের শব্দের হরকত কি করে অনুসরণ করে। এই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন আন উমারাবনি, এখানে আমি জেদ দিচ্ছি। কেন জেদ দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন, আন হরফে জার, উমর মাজরুর, তো উমর মাজরুরটা জের হওয়ার কথা, এটা জেরের জায়গায় আছে, কিন্তু গায়রে মুসলিম হওয়ার কারণে জেরের পরিবর্তে জবর গ্রহণ করেছে, যদিও তার প্রকৃত হরকত হলো জের। তো প্রকৃত হরকত যেহেতু আন হরফে জার জের হয়েছে, এখানে ইবনি মধ্যে জের হয়েছে আলহামদুলিল্লাহ। আর উমর সেই কথা, খাত্তাবটা একই বেদা, একই আপনার কথা, আন উমর ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব খাত্তাবের ছেলে, একই জিনিস। যে খত্তাবের ছেলে যিনি, উমর কি তিনি, এটা বদল আর মুবদল মিনু হয়েছে বিধায় আমরা পড়বো আন উমর ইবনিল খাত্তাবি, আন উমর ইবনিল খাত্তাবি। তাহলে এখন যদি আসেন যে আন হরফে জার, উমর আপনার জের না হয়ে জবর কেন হলো? গায়রে মুস্তাফির কারণে হয়েছে। একটা হয়েছে কেন? গায়রে মুস্তাফির একটা হয়। তাহলে ইবনির মধ্যে জের কেন হয়েছে? এটা আপনার বদল মুবদল মিনু হচ্ছে, এই কারণে হচ্ছে। অথবা এই বিন শব্দটা আগে অনুসরণ করছে, এখন এখানে একটা হয়েছে কেন? এটা মুজাফ হয়েছে, আর খত্তাব কি মুজাফে ইলাই। আপনি দেখেন এখানে বিন শব্দটা নাকেরা, খত্তাব শব্দটা মারেফা, কাজে আমরা সহজে বুঝতে পারছি এটা মুজাফ, আর খত্তাব কি মুজাফুন ইলাই। যদি কেউ প্রশ্ন করে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, এইটুকু পর্যন্ত টিপ করেন, এটুকু পর্যন্ত কি করেন তরকিব করেন। আপনি কিভাবে বলতে পারেন? আপনি বলবেন আন হরফে জার উমারু, আপনার কি আপনি বলেন না উমারু, মুবদালি মিনু বলেন, মুবদালি মিনু ইবনু মুজাফ আর খত্তাব মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে বদল, মুবদালি মিনু আর বদল মিলে হারফে জারের মাজরুর, হারফে জারের মাজরুর মুতাআল্লাক কোয়ালা ফেলের সাথে, কোয়ালা ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। এবার আপনি বলতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবার কি? হ্যাঁ, তরকিবে এটাও আসতে পারে, তরকিবে এটাও আসতে পারে। মনে রাখতে হবে এটা হলো জুমলাতুন মুতারিজা। কি নাম? জুমলাতুন মুতারিজা, জুমলাতুন মুতারিজাতুন, জুমলাতুন মুতারিজাতুন, জুমলে মুতারিজা। জুমলে মুতারিজা কাকে বলে? অপ্রাসঙ্গিক বাক্য। কি নাম? অপ্রাসঙ্গিক, খুব খেয়াল করা, অপ্রাসঙ্গিক বাক্য। জুমলা মুতারিজা কাকে বলে? অপ্রাসঙ্গিক বাক্য। অপ্রাসঙ্গিক বাক্য বলতে আপনি একটা ব্যাপারে বলতেছেন, একটা বাক্য বলতেছেন, ওটার ভিতরে আরেকটা বাক্য ঢুকছে। যেমন আমি যদি বলি আমার আব্বাজান আমাকে নাহু সরফ শিখিয়েছেন, আমার আব্বাজান আমাকে নাহু সরফ শিখিয়েছেন, এটা একটা বাক্য। কিন্তু যদি আমি এভাবে বলি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আমাকে নাহু সরফ শিখিয়েছেন, এই যে মাঝে মাঝে একটা বাক্য ঢুকাই দিলাম রহমতুল্লাহি আলাইহি, এই বাক্যটা কি বলা হবে? কি? জুমলাতুন মুতারিজা। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তরকিব করি, আমি মনে করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। রাজিয়া, রাজিয়া সামিআ উজনে ফেলে মাজি, আল্লাহ এই যে পেশ আছে আপনি বলবেন ফাইল, রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আনহু। এবার আন হরফে জার, হু তার মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, রাজিয়া ফিলের সাথে, রাজিয়া ফিল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুল ফি'লিয়া। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাআলা যদি বলেন তাআলা তো কি পারবেন ইনশাআল্লাহ। আমরা ওইদিকে সামনে যাচ্ছি না ইনশাআল্লাহ, আপনি আসেন। আন উমর ইবনিল খাত্তাবি قال قال رسول الله، قال রসুল্লাহ, কলা বললেন। এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার জুমলায়ে মুতারিজা, কলা রসুল্লাহ, কলা বললেন, রসুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রাসূল। কলা ফেল, ফেলে মাজি ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা। রসুল শব্দটা মুজাফ, আল্লাহ শব্দটা মুজাফে ইলাই।
আপনি দেখেন নাকেরা এরপরে মারেফা আসছে, এখানে একটা হরকত দেওয়া আছে। এখানে আমি পেশ কেন দিচ্ছি? আমি পেশ দিয়েছি পূর্বে কলা ফেল থাকার কারণে, কারণ ফেলের পরে কি আসে? ফাইল আসে। তো ফাইলের মাঝে কয় পেশ? 2 পেশ। তো এখানে 1 পেশ কেন? যেটা মুজাফ হয়েছে। আমরা জানি একটা হয় 3 কারণে, অনেকবার বলছি। আর ইসলাম থাকলে, মুজাফ হইলে, গায়রু মুনসারিফ হইলে। তাহলে আমরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকিব আসতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরকিব আসেন সাল্লা, সাল্লা ফেলে মাজি, মনে কি ছিল? সাল্লায়া সররাফা। এই যে সাল্লায়া সররাফা, 2 জবর মিলে জানি কি হয়? খারাপ জবর হয়। যেমন র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া, কি জানি হয়? রমা। আপনারা অনেক পড়ছেন। এই হিসাবে সাল্লায়া, এটা কি হয়েছে এখন? সাল্লা। জি ইনশাআল্লাহ। সাল্লা ফেল, আল্লাহ, সাল্লাল্লাহু আল্লাহ তার ফাইল, আলাইহি আলা হরফে জার, হি তার মাজরুর, ও সাল্লামা, ও সাল্লামা, সাল্লামা সররাফা ওজনে ভাবে তাফঈল থেকে ওয়াহিদে মুযাক্কার ফেলে মাজি মারুফের শব্দ। সাল্লামা, সাল্লায়া, একই জিনিস, একই ভাব। আপনার তরকিবটা 2 ভাবে করতে পারবেন। 1 নাম্বার করতে পারবেন সাল্লা ফেল, লফজে আল্লাহ তার ফাইল, আলা হরফে জার, হি তার মাজরুর। এবার হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, মুতাআল্লাক ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মাতুফে আলাই, মাতুফুন আলাই। ও হরফে আতফ, সাল্লামা ফেল, গোপন তার হুয়া জমির ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে মাতুফ, মাতুফ। এবার মাতুফে আলাই আর মাতুফ মিলে জুমলাতুন মাতুফা, জুমলাতুন মাতুফাতুন। অথবা আপনি লিখতে পারেন উতিফাল জুমলাতু আলাল জুমলাতি, একটা বাক্য আরেকটা বাক্যের উপর আতফ হয়েছে। আপনি ইচ্ছে করলে এরকম তরকিবটাও করতে পারবেন। জি ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে সাল্লা ফেল, সাল্লামা ফেল, 2টা ফেল, সাল্লা মাতুফে আলাই, সাল্লামা মাতুফ বলতে পারবেন। 2টি মিলে কি ফেল? 2টাই একই ফেল বলতে পারবেন। আল্লাহ তার ফাইল, আলাইহি হরফে জার মাজরুর, কারণ এখানে হি দ্বারা তার উপর তিনি সালাত করেছেন, তার উপর তিনি সালাম করেছেন। কাজেই এই আলার মুতাআল্লাক কি হয়? সাল্লার সাথে হয়, সাল্লামার সাথেও হয়। সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা সালাত করেছেন, রহমত নাজিল করেছেন, আলাইহি তার উপর, ও সাল্লামা এবং তাকে সালাম করেছেন। তাহলে এখানে তাকে আবার আসছে, এই আলাইহিটা আসছে, বিদা আপনি 2 ভাবে তরকিবটা করতে পারেন। তবে এখন যেভাবে করছি এটা খুব সহজ। দ্বিতীয়টা করতে গেলে আপনাদেরকে অনেক সময় দিয়া বুঝাইতে হবে, ওইটা বাদ দেন এখন। জি ইনশাআল্লাহ। এরপরে আপনি আসেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন খুব খেয়াল করবেন, খেয়াল না করলে কিন্তু বুঝবেন না, বুঝাটা কিন্তু কঠিন। আপনি আসেন, মনে করেন ইন্না, ইন্না কি করে? ইন্না তারপরে শব্দকে জবর দেয় 2টা। কানা, কানা কি করে? তারপরে শব্দকে 2টা পেশ দেয়। মনে করেন বি হারফে জার বা মিন হারফে জার, কি দেয়? এরপর শব্দকে জের দেয়। কি দেয়? জের দেয়। এবার আপনি আসেন, খুব খেয়াল করবেন। আপনি আসেন, মাঝে মাঝে দেখবেন এই ইন্নার পরে একটা মা আসে। যেমন এখানে আসছে ইন্নামা, এটা আপনাদের বাক্য শুদ্ধির মধ্যে আসতে পারে। তাসহিহুল জুমাল বাক্য শুদ্ধি, এখানে অবশ্যই এটা আসে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামা, কানামা, কানামা, লাইতামা, লাআল্লামা, বিমা নাকুল, কোনের মধ্যে আসছে বিমা। এই যে মা আসতে পারে, কি আসতে পারে? মা আসতে পারে। এখন মা আসবে কোথায়? মা আসলে কি হবে ঘটনাটা? আসলে এগুলি খুব ব্যাপক আলোচনা, খুব ব্যাপক। নিবন্ধনের জন্য মানে ব্যাপক আলোচনা করা খুব কঠিন।
উচিত ছিল আসলে আপনাদেরকে মানে সবসময় সময় দেওয়া, এটা প্রয়োজন ছিল। এরপর একটু বলি, দেখেন এই যে আপনার মাটা আসলো, এই মাটা আসবে দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। বলেন তো শুনি, ইন্না, মাছটা তো ছেড়ে দেওয়া দরকার ছিল। ইন্না কোথায় আসে? মনে রাখতে হবে, ইন্না আসে ইসিমের আগে। কার আগে? ইসিমের আগে। যেমন ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা ইন্নামাল আমাল। মানে ইন্না আসে কার আগে? ইসিমের আগে। এবার বা হারফে জার, কানা বাদ দেন, হারফে জার কার আগে আসে? ইসিমের আগে আসে। যেমন মনে করেন বি জাইদিন, বি জাইদিন আসে। এখন কথা হচ্ছে, যদি মা যুক্ত হয়ে আসে, যদি মা যুক্ত হয়ে আসে, তাহলে ওই শব্দটা ইসিমের আগেও আসতে পারে, ফেলের আগেও আসতে পারে। যেমন মনে করেন প্রথম যে বাক্যটা আছে এখানে, ইন্নামাল আমাল, একটু খেয়াল করবেন, ইন্নামা, ইন্নামাল আমাল, এই বাক্যে ইন্নাটা কোন জায়গায় আসছে? এই যে আল আমাল, এটা কিন্তু ইসিম। ইন্নামাল আমাল, এটা কিন্তু কি? ইসিম। তো এটা আসছে কার আগে? ইসিমের আগে। খুব খেয়াল করা, ইসিমের আগে আসছে। এবার আপনি আসেন, আমি এই ইন্নামা, ইন্নাটা ফেলে আগে নিয়ে আসি। যেমন কোনের মধ্যে আসছে ইন্নামা, ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ইন্নামা ইয়াকুলু, আরো অনেকগুলো আয়াত আছে, যে ইন্নাহা বাকাতুন কি যেন একটা আয়াত আছে, মনে নাই। যাই হোক, ইন্নামা ইয়াকুলু, ইন্নামা ইয়াকুলু। এখানে যে ইন্নামাটা আসছে ইয়াকুলুর পূর্বে, ফেরের পূর্বে আসছে, আমি কি বলছি? ইন্না বসে কার আগে? ইসিমের আগে। এখানে বসছে কার আগে? ইসিমের আগে। কি আছে? মা আছে। এখানে ইন্না আসছে কার আগে? ছেলের আগে। কি আছে? মা আছে। এখন এই যে মাটা আছে, এই মার নাম হলো মা আল কাফা। মা আল কাফা মানে বারণকারী মা, বারণকারী মা। যে মাটা বারণ করে। কি বারণ করে? ইন্না যে জবর দিত, ওই জবরটা এখন আর দিতে পারবে না, এটা সে আপনার আটকে দেয়, এটা আপনার প্রতিহত করে, প্রতিরোধকারী মা। তাহলে ইন্নামাল আমালু, এখানে আমি পেজ দিয়ে করছি, ইন্না জবর দেয়, ইন্নামাল আমাল লা জবর হওয়ার কথা। এই মাটা কিসের? মাই কাফা। এবার আপনি আসেন, ইন্নামা ইয়াকুলু, অতঃপর ইন্নামা ইয়াকুলু যেটা আসছে, অথবা আপনি যদি বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন আপনার আয়াতের মধ্যে আসছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ইন্নামা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এবার বলেন তো, ইন্না কি ফেলের আগে আসে? না, ফেলের আগে আসে না। তাহলে এখানে যে আসছে, এই কারণে মা আনছেন। আর এই মায়ের নাম কি? এই মায়ের নাম হলো মা আল ফাসিলা। মা আল ফাসিলা বা পৃথককারী মা। কি নাম? পৃথককারী মা। যে মাটা আপনাকে পার্থক্য করে দেয়, আপনাকে বুঝায় দেয় যে আমার পরে কিন্তু ইসিম নাই, আমার পরে ফের আছে। আর মায়ের কাফা কাকে বলে? যেই মাটা আমলকে বন্ধ করে দেয়, আমলকে বন্ধ করে দেয়। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি। এরকম ভাবে কোরআনের আয়াতের মধ্যে আসছে, যেমন মনে করেন বিমা নাকুল, বিমা নাকুল, বিমা নাকুলু। এই দেখেন, তাহলে এখানে বা হারফে জার, হারফে জার কি আপনার নাকুলু, এই যে ফেলের আগে হারফে জার আছে না? আসে না। যেহেতু এখানে আসছে, যেহেতু এখানে আসছে, কাজে বোঝা গেছে যে এই মাটা কি? মায়ে ফাসিলা, মায়ে ফাসিলা, পৃথকীকরণ মা, পৃথকীকরণ কি? মা। এরকম ভাবে অনেক জায়গায় আসে, যেমন মিম্মা খলিক, মিম্মা খলিক, এই যে আপনার মিম্মা খলিক, আবার মিম্মা খলিক, এরকমটাও আছে। মানে এটা ব্যাখ্যার সময়, সময়ের জন্য সময় প্রয়োজন হবে। তাহলে আমরা যেখানে বুঝতে পারছি যে এখানে কি আসছে, মানে শব্দ ছিল মিন যুগ মা। এই যে মিন যুগ মা, মিম্মা খলিকা, মিম্মা খলিকা কার আগে আসছে? ছেলের আগে আসছে। তাহলে এই মাটা কিসের? মায়ে ফাসিলা, মায়ে ফাসিলা। মায়ে কাফা কাকে বলে? মানে যেইটা যার আগে আসে, যেমন ইন্না ইসিমের আগে আসে, বা হারফে জার ইসিমের আগে আসে, আসছেও ইসিমের আগে, সেই ক্ষেত্রে যদি মা আসে,
এটাকে বলা হয় মায়ে কাফা বা বারণকারী মা। জি ইনশাআল্লাহ এখানে আপনারা সহজেই বুঝতে পারছেন, যেহেতু এখানে মিম্মা খলিক এই ব্যাপারটা আসছে। 1 মিনিট একটু বলি, 1 মিনিটে বলার চেষ্টা করি। দেখেন, সেটা হলো যদি হরফে জারের পরে যদি মা আসে, যেমন মনে করেন আসছে কি বিমা নাকুলু, বিমা নাকুল। আবার কি আসছে যেমন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুনা। দুইটাই কিন্তু ফেলের আগে আসছে, দুইটাই কি ফেলের আগে আসছে। তো এটা কি ছিল মূলত? এটা মূলত ছিল আন যুগ মা। এখান থেকে কিন্তু মিমের আলিফটা পড়ে গেছে, মিমের আলিফটা পড়ে গেছে। যদি হরফে জারের পরে মিমের আলিফটা পড়ে যায়, তাহলে এর দ্বারা হয় ইস্তিফহাম। কি অর্থ হয়? ইস্তিফহাম। মানে এটা হবে আপনার প্রশ্নবোধক শব্দ, ইস্তিফহাম। আর যদি দেখেন হরফে জারের পরে মা আলিফটা রয়ে গেছে, এই যে মা আলিফটা রয়ে গেছে, তাহলে এই মাটার নাম হবে ইসমে মাউসুল। কি নাম? ইসমে মাউসুল। জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, যদি আমাদের তৌফিক দেয় আমরা আরো ব্যাখ্যা করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কি পেয়েছি? যদি হরফে জারের পরে মা ঠিক থাকে, আলিফ যদি ঠিক থাকে, আমরা বলবো মাউসুল। যদি আলিফ পড়ে যায় আমরা বলবো ইস্তিফহাম। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন যে ইন্নামাল আমালু, তাহলে আমরা পেশ কেন দিলাম? এই মার কারণে দিচ্ছি। মা কে দিচ্ছে? মায়ের নাম মাই কাফা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিন্নিয়াত বা হারফে জার। আর নিয়াত তার মাজরুর, মাজরুর হওয়ার কারণে জেড একটা কেন? এই পূর্বে আলিফ আর লাম আছে, আলিফ লাম থাকার কারণে এক জেড। ওয়া ইন্নামা, এখানে গিয়ে শেষ। ওয়া ইন্নামা, ওয়া ইন্নামা এই যে আবার মা আসছে, আবার কি আসছে? মা আসছে। মা আসুক। ওয়া ইন্নামা লি, লাম কি? হরফে জার। ওয়া ইন্নামা লি ইমরাইন, ওয়া ইন্নামা লি হরফে জার আমরা জার দিয়ে পড়বো। ওয়া ইন্নামা লি ইমরাইন মা নাওয়া। এটা মা মায়ে মৌসুল, মানে কি? মৌসুল। মায়ে মৌসুল কিভাবে আলোচনার মানে দাবি রাখে? ওয়া ইন্নামা লি ইমরিন মা নাওয়া। তাহলে ইন্না কি দেয়? জবর দেয়। মা কি করছে? আটকেছে। লি ইমরিইন লাম হরফে জার, জার দিছে না। এমন কোন কাহিনী এখানে নাই। যেমন মনে করেন আমি যদি কোরআনে বলি যে, মনে করেন কোরআনের মধ্যে আমি বলি ওয়া ইন্না মিন, ওয়া ইন্না মিন শিআতিহি, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, লা ইব্রাহিম। আমার উদ্দেশ্য যেটা, যদি একাধিক আমেল আসে, যেমন ইন্না জবর দেয়, মিন জের দেয়, এরকম ভাবে যদি এক জায়গায় অনেক আছে এরকম, যেমন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম ভাবে যদি ইন্না ফি মানে একাধিক আমেল যদি একসাথে আসে, তিনটাও কিন্তু আসে। যদি একাধিক আমেল একসাথে আসে, তাহলে সর্বশেষ যে শব্দটা আছে, আমেলটা আছে, সেইটাই কেবল আমল করবে। এই কারণে ইন্না ফি খালকি জাদ দিয়া পড়বেন, ইন্না মিন শিআতি জাদ দিয়া পড়বেন। ঠিক একই অবস্থা ওয়া ইন্নামা লিইমরিইন, এখানে ইন্না আপনার একটা আমেল, মা আসছে, আপনার দরকার নাই মা আমল আটকানি দরকার নাই, কারণ এরপর আবার কি আসছে? লাম হারফে জার আসছে, দুইটা আমেল একসাথে চলে আসছে, বিধায় আমরা দ্বিতীয় আমেলকে গ্রহণ করব। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, মা নাওয়া। ফামান, ফামান কানাত, ফামান কানাত। আপনি বলতে পারেন এখানে আমি মান পড়বো না, আমি এখানে মিন পড়বো। কি পড়বো? ফামিন কানাত। না, এটা হতে পারে না। আপনি দেখেন এই কানাত শব্দ কিন্তু ফেল। কানাত কি? ফেল। তো যদি ফেল হয়ে থাকে, আপনি ফেলের আগে তো মিন পড়তে পারেন না, হরফে জার পড়তে পারেন না। আপনি যদি ফেলের আগে হরফে জার আনেন, তাহলে আপনাকে মা লাগবে। যেমন বিমা নাকুল, এতক্ষণ যেটা আলোচনা করলাম, বিমা নাকুল, বিমা নাকুল। এইভাবে এইভাবে যদি আপনি এখানে মিন পড়েন, এটা ভুল হবে, কারণ এখানে মা লেখা নাই, আপনি পড়তে পারবে না। ফামান কানাত, এই যে কানাত ফেলে নাকেস, তাহলে হিজর, হিজরাতুহু, হিজরাতুহু। এখানে হিজরাতু পেশ দিলাম কেন? এই যে কানাত আছে, কানাত, এই কানাত শব্দের কি? ইসমে কানা। তো ইসমে কানাত হওয়ার কারণে আমরা এখানে পেশ দিয়ে পড়েছি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ।
এই যে ইলা আসছে হারফে জার, আপনি হা জের দিয়া পড়েন, এক জের, আলিফ লাম আছে, ইলাল্লাহি ও অরসুলুহু অরসুলিহি অরসুলিহি। লিহি জের কেন হইল? জের হয়েছে যে ও হরফে আতফ আছে। আমরা জানি হরফে আতফের আগের যে অবস্থা, হরফে আতফের পরে একই অবস্থা। জাইদুন ও বাকরুন, জাইদান ও বাকরান, জাইদিন ও বাকরিন, যেহেতু অবস্থা এক, এই হিসাবে গিয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে রসুলি আমরা জের দিয়া পড়েছি আলহামদুলিল্লাহ। ফাহিজরাতুহু, ফাহিজরাতুহু এটা আপনার আসছে জাযা হিসেবে। আবার হিজরত মুজাফ ও মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে হয়তোবা মুবতাদা হবে ইলাল্লাহি, ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আবার জের কেন? এই যে পূর্বে আপনার আল্লাহ আছে, আল্লাহ আপনার মাতুফ আলাই, ইলা কি হরফে জার, এখানে দুইটাই জের হইল ইনশাআল্লাহ। আমি ক্লাসে সংক্ষেপ করতেছি ইনশাআল্লাহ। ওয়ামান কানাত, ওয়ামান কানাত হিজরতুহু, ওমান কানাত হিজরতুহু, যে কানাত কিসমে কানাত কারণে পেশ হয়েছে। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, ইলা দুনিয়া। দুনিয়া শব্দটা গায়রে মুনসারিফ, যে এমন গায়রে মুনসারিফ যে এটা একেবারে বাতিল গায়রে মুনসারিফ, যার কারণে যেভাবে আছে এইভাবে ইলা দুনিয়া ইউসিবুহা, ইউসিবুহা, ইউসিবু, আসাবা ইউসিবু, তাহকিক করতে হবে। আমরা তাহকিকগুলি করবো এখন ইনশাআল্লাহ। ইউসিবুহা, আসাবা ইউসিবু বাবে ইফআল থেকে আসছে আকরামা ইউকরিমু, ইউসিবুহা। আও ইমরাআতিন, ইমরাআতিন, আও ইমরাআতিন, এই যে আও ইমরাআতিন কেন হইল? এই যে ইলা দুনিয়া, ইলা দুনিয়া, ইলা হারফে জার, দুনিয়া তার মাজরুর, ওইটার উপর কি হইছে? আও হইছে। কি হইছে? আও। আও কি হরফে আতফ? আপনারা জানেন হরফে আতফ 10টি। ওয়াও একটা, হা, সুম্মা, হাত্তা, এই যে আও, এই যে আও, এই যে আও, তাহলে ওয়াও ফা সুম্মা হাত্তা আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না, এখানে কি আসছে? আও আসছে। আও ইমরাআতিন, আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, ইয়াতাযাওয়াজুহা, যাওয়াজা ইয়াতাযাওয়াজু, বা তাযাওয়াজা ইয়াতাযাওয়াজু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু থেকে বাবে তাফাউল থেকে যদি আসে, অর্থ হয় বিবাহ করা, আপনার নিকাহ করা। ইয়াতাযাওয়াজুহা, এটা ইয়াতাযাওয়াজু ফি'লুল মুযারি, এখানে পেশ আছে, পূর্বে কোনো আমেল নাই। ইয়াতাযাওয়াজুহা, ফাহিজরাতুহু, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, ইলা মা হাজারা, ইলা হারফে জার, মা আবার আসছে, কাজে ইলার আমলটা বাদ হয়ে গেছে। হাজারা এটা ফেলে মাজি, ইলাইহি, ইলা হারফে জার, হি তার কি মাজরুর, হি মাজরুর জের হয়েছে এমন না, এটা আপনার পড়ার সুবিধার জন্য হয়েছে। যে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা মোটামুটি একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করেছি, কারণ প্রতিটা শব্দে শব্দে এই ওমরের মতো অথবা আপনার এরকম আমালের মতো এত বেশি ব্যাখ্যা করার সময় এখানে আর নাই। জি ইনশাআল্লাহ আশা করি আপনারা আজকের আলোচনা থেকে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আমরা তাহকিক করব, আমরা কিভাবে হরকত দিতে হয়, আমরা হরকত আজকে দিয়ে নিলাম ইনশাআল্লাহ। আমরা তাহকিক করব অর্থের বিষয়টা আপনাদের কাছে, আপনারা অর্থগুলি পারেন, জানেন ইনশাআল্লাহ, এছাড়াও অর্থগুলি মুখস্থ করতে পারবেন, দেখতে পারবেন। আমাদের এখন দরকার তাহকিক। জি ইনশাআল্লাহ, তাহকিক করার আগে এতক্ষণ যা আলোচনা হয়েছে এই বিষয়ে যদি আপনাদের কোনো কথাবার্তা থাকে, জিজ্ঞাসা থাকে, মতামত থাকে, ইনশাআল্লাহ আপনারা মতামত প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি ওলামায়ে কেরাম, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। হুজুর আমার আলহামদুলিল্লাহ, একটা প্রশ্ন অনেক আছে। সুন্দর হয়েছে হুজুর। জি হুজুর, আলহামদুলিল্লাহ। লি আমরি হবে না লি ইমরি হবে? লি ইমরিন হবে। ওয়া ইন্নামা লি ইমরিইন, এখানে আপনার ইমরি জার হবে, এটা হয়তো লেখায় চলে আসছে আর কি, লি ইমরিইন। হুজুর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটু তারকিবটা করতে। আচ্ছা আচ্ছা, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনি কি তো কিপা করেন, এটা অবশ্যই পরীক্ষা আসতে পারে। ইন্নামাল মুসাবাবিল ফেল, আমালু বিন্নিয়াত, আমাল ইসমে ইন্না, আর বা হরফ জার, নিয়তে মাজরুর।
জরসের মুতাল্লাক আমি একটু লিখি, আপনি বলেন। ইন্না হারফে মুসাব্বাবিল ফেল ফেল, তারপরে মা মায় মায় কাফা মাই কাফা, মাত্র বললাম এটা আমল আটকে দিচ্ছি। তাহলে আল আমাল আল আমাল ইসমি ইন্না। বিসমিল্লাহ। ইসমু ইন্না, মাশাআল্লাহ। বা আন্নিয়াত মাজরুর। হারফে জার মাজরুর খবরিল্লাহ। মুতাআল্লাক, মুতাআল্লাক বলতে হবে। মুতাআল্লাক কার সাথে? একটা গোপন ফেল, আমাল গোপন ফেল। গোপন ফাইল। আমি অনেকবার বলছি এটা, অনেকবার বলছি যে মুতাআল্লাক হতে হলে 4টা জিনিসের প্রয়োজন হয়। প্রকাশ্য 3টা, প্রকাশ্য ফেল থাকা নাই, প্রকাশ্য মাসদার থাকা নাই, প্রকাশ্য ইসম মুশতাক থাকা নাই, তাহলে গোপন ফেল। এবার ফেল আর ফাইল মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর, খবরে ইন্না। খবরি ইন্না। জি, খবরি ইন্না। এবার ইসমি ইন্না, খবরি ইন্না, জুমলাতুন ইসমিয়া। জি ইনশাআল্লাহ। হুজুর এই তরকিবটা একটা বাইবাতে করছিল আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ বলেন, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আজকে তো আমি আপনাদেরকে দুঃখ দিয়ে দিচ্ছি, মানে আপনাদেরকে আমি আনমিউট করে, মানে মিউট করে রাখছি, আনমিউট করি নাই। বিদায় কথাবার্তা বলার সুযোগ দেই নাই, এখন সুযোগ দিব ইনশাআল্লাহ। বলেন। ওস্তাদ জি, এটা আমাদের যার কারণে দক্ষতা। এত সুন্দর ক্লাস হয়েছে মিউট হুজুর, থাকার কারণে আমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছি। অনেক সুন্দর ক্লাস হয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি যে হুজুর, আমাদের চাওয়া হলো এরকম ক্লাস আরো কতগুলো যাতে চলে আর কি, আমাদের চাওয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হুজুর, সময় আরেকটা আছে হাতে, প্রশ্ন- জি, অনেক আরেকটা সময় আছে। প্রশ্ন হলো হুজুর, আমরা এই যারা একটা সহকারী মৌলবীতে আছি, আমাদের ওই ফিকা অংশটা তো আরবিতে লিখতে হয়, এটা একটা প্রশ্ন হয়তো দিয়েছিলেন, তো যদি কাইন্ডলি, যদি জি কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ফিকার অংশগুলি বাংলায় লিখলেও আপনারা পারবেন, আপনার জন্য আবশ্যক নয় আরবিটা। এরপর আমি আরবি দিচ্ছি এই কারণে যে যেহেতু এটা একটা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যদি আরবি দেন আপনাদের জন্য খুবই সুন্দর হবে। আমি প্রত্যেকটা প্রশ্ন লিখতেছি, আজকেও আপনাদের জন্য হাদিসের শাসন লিখে ফেলছি আলহামদুলিল্লাহ, কিতাবুল ঈমান লিখছি, তারপরে আপনার যে হাদিসগুলি আসছে আর কি কয়েকটা লিখছি, সবগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখানে লিখছি আজকে কিতাবুল ঈমান থেকে শাসন করছি এখানে, এটা আপনার কাছে পাইবেন ইনশাআল্লাহ শেষে। কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, এই দুইটা সহকারী এবং প্রবর্তক সবার জন্য আছে। আমি এখানে 5 করে 10টা হাদিস ধরেছি। আশা করি ইনশাআল্লাহ 10টা হাদিস থেকে একটা হাদিস অবশ্যই থাকবে, এটা আমার খুব আশা। সরকারিতেও থাকবে, প্রবাসীতেও থাকবে। কাজে এই 10টা হাদিস যদি ভালো করে পড়তে পারেন আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসছে সরকারিদের জন্য কিতাবুল আদব, কিতাবুল আদব থেকে আমি এখানে 6টা হাদিস ধরেছি, আর চেষ্টা করছি ইনশাআল্লাহ এইভাবে প্রবাসক ভাইদের জন্য যে বাকি যে কয়েকটা মাপ আছে এগুলি অতি সত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আজকেও লেখালেখি করবো। সহকারী মৌলবীর জন্য ফিকা অংশ কি সবগুলা কি দেওয়া হবে নাকি, জানার জন্য? জি জি, আমি সবগুলো আরবি দিব ইনশাআল্লাহ, আপনারা সবগুলি পাইবেন ইনশাআল্লাহ আরবিতে, সব পাইবেন। বাংলা লেখা যাবে না? হ্যাঁ অবশ্যই লিখতে পারবেন, বাংলা লিখতে পারবেন, আমি তো বলছি এটাই, আপনি বাংলা লিখতে পারবেন। আন তাহবাত, জি আমালুকুম, আন তাহবাত আমালুকুম। জি, তরকিবটা আপনি করে ফেলেন। আন তাহবাত এটা কি? হিন। বলেন, আপনি বলেন। এটাকে হরফে নাসব। জি আপনি একটু বলেন, না সমস্যা নাই, বলেন না, কোনো সমস্যা নাই, বলার কিছু নাই, বলেন ইনশাআল্লাহ। আন তাহবাত ফাইল আর আমাল আন আসছে, আন কোনো সমস্যা নাই, যেহেতু আন আসছে কোনো সমস্যা নাই। হুরুফুন নাসিবাতুল মুজারে সে আপনার পেজ দিয়ে দিচ্ছে, এতটুকু মানে জবর দিয়ে দিচ্ছে। ছিল তাহবাত, তাহবাতু হইছে তাহবাত, এতটুকু, অন্য কিছু না। হুজুর, এটা হরফে তা নাসব না? আপনার ফেল ফাইল, তারপরে মুজাফ ইলাই, আমাল আচ্ছা, মুজাফ ইলাই। জি জি জি, এই যে ফেল ফাইল বলছেন, ফাইল কেন বলছেন? আমাল, ওখানে পেশ আছে তো, কি আছে? পেশ আছে। আন তাহবাত আমালুকুম, কাজে আপনি আমাল যেহেতু এক পেশ আছে আপনি লেখেন মুজাফ, কুম মুজাফুন ইলাই। আপনি দেখেন আমাল নাকেরা, কুম কিন্তু জমির মারেফার প্রকার, আগে যদি আসে নাকেরা, পরে যদি আসে মারেফা, মুজাফ ইলাই হয়,
তো আপনি লেখেন মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এখানে পেশ আছে, আপনি লেখেন ফাইল। এবার ফেল আর ফাইল ফাইল মিলে জুমলাতুল জুমলাতুল ফি'লি। ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খায়ের। হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুজাফের হরকতটা যদি একটু আলোচনা করতেন, কখন জবর হয় কখন পেশ হয় কোনটার? মুজাফের? আচ্ছা আচ্ছা, দেখেন মুজাফের হরকতরা কখন জবর হয় কখন পেশ হয়, এটা আসলে কোনো বিষয় না। আমি আপনাকে বলি, মনে করে আমি বললাম কি যে করিম যায়, করিম যায় একটা। 2 নাম্বার, মনে করেন বকর, বকর করিমকে মারলু, বকর করিমকে মারলু। একটু তো ঠিক করেন, করিম যায়, বলেন করিম যায়, যায় ফেল, করিম ফাইল, ফাইল করিম ফাইল। ইয়াযহাবু করিম। একটু আরবি করেন, জাহাবা বা ইয়াযহাব, আবু কারিমুন। এই যে আপনি পেশ দিলেন, পেশে কেন দিচ্ছেন? ফাইল হয়েছে। এবার আমি যদি বলি যে করিমের ছেলে যায়, করিমের ছেলে যায়, এই বাক্যে যায় ফেল, ছেলে মুজাফ, করিমের মুজাফি ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল। কাজে এখানে আপনার বেশি হবে, আপনি বলবেন জাহাবা ওয়ালাদু কারীমিন। ওয়ালাদু কারিম। এই যে পেজ দিয়ে পড়ছেন ওয়ালাদু কারিম, এই যে মুজাফ মুজাফ কি হয়েছে? এখন পেশ হচ্ছে, কারণ ফাইল হচ্ছে। এবার আপনি আসেন, এবার আপনি আসেন বকর করিমকে মারলু, মারলো ফেল, বকর ফাইল, করিমকে মাফউল। এবার তরকিব অনুযায়ী হরকত বসান, জরবা বাকরুন কারিমান, জবর। তাহলে বুঝা গেছে মাফউলের হরকত কি? জবর। এবার আমি যদি বলি বকর করিমের ছেলেকে মারল, ছেলেকে মারলো, এবার কি বলবেন? জরবা, এই যে বকর বাকরুন করিমের ছেলেকে, বলেন ওয়ালাদা ওয়ালাদা কারিমিন। তার মানে এখানে আইসা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউল হয়েছে বিদায় জবর, এখানে এসে মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল হয়েছে বিদায় পেশ। আরেক জায়গায় মুজাফ মুজাফ ইলাইহি মিলে পূর্বে হাতে যা থাকবে আপনি পাবেন মিন ওয়ালাদি কারিম। জি স্যার, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। যদি কোনো, জি বলেন ইনশাআল্লাহ বলেন। এই যে আমরা যে লিখবো 1 নম্বর প্রশ্নের উত্তর আলিফ বা কিভাবে লিখবো একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা ইনশাআল্লাহ, আপনাদের এবার প্রশ্নের যে ধারা, এই ধারাতে মানে আরবি সাহিত্যের প্রশ্ন, দ্বিতীয় পত্রের প্রশ্ন অনেকগুলি আছে, অনেক রকম আছে। আপনারা যদি লেখেন যে আল জাওয়াবু আনিস সুয়ালি, এরপরে অনেকে সংখ্যা বসায় দেয়, সংখ্যা বসানোর দরকার নাই, আপনারা আউয়াল লিখতে পারেন, আউয়াল, সানি, সালেস, এভাবে লিখে দিবেন আরবিতে, সালেস, রবে, খামেস, সাদেস, সাদেস, সাবে, সামিন, তাসে, তাসে, আশির, এভাবে লিখবে ইনশাআল্লাহ 10 নং পর্যন্ত। এবার মনে করেন 1 নংয়ের আলিফ, 1 নংয়ের বা, 1 নংয়ের জিম, আপনি লিখবেন আল জাওয়াব আনিস সুয়াল আউয়াল, পরে একটা কোণার মাঝে জিম লিখে এভাবে লিখে দিবেন, অথবা বা লিখে দিবেন, দাল লিখে দিবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওস্তাদ 11 12 13 14 পর্যন্ত একটু লিখে দেন। আচ্ছা ইনশাআল্লাহ। এবার 11 12 13 14 পর্যন্ত আপনি লেখেন, সেক্ষেত্রে আপনি যে মনে করেন 11 10 তো লিখছি, 10, এবার 11 আরবি কি? 11 আরবি হলো আহাদা আসারা, সেক্ষেত্রে আপনি জি হাদি আসারা বলতে পারেন, আপনার ইচ্ছা, মানে প্রথম অংশটা নিয়ে আসতে পারবে। যেমন মনে করেন হাদি, এই যে আসারা, এরপর শুধু 10 বললে চলবে, হাদি আসারা, হানি আসারা,
সালেস আসারো, রবে আসারো, খমেস আসারো, সাদেস আসারো, মানে তখন আসারাকে আর হাসের বলার দরকার নাই। আপনি একটা যদি নিয়ে আসেন তরতিবের তাহলে হয়ে যাবে। আদি আসারো 11, মানে একের আরবিতে হবে আদি দিয়া, আদি আসারো, হানি আসারো, সালেস আসারো, রবে আসারো, খমেস আসারো, এভাবে ইশারা করবেন। এমন না যে হাদি আসের, হানি আসের, সালেস আসের, এটা বলতে পারবেন কিন্তু দরকার নাই, যেভাবে আছে এভাবে করেন। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহকিক পড়াবেন বলছিলেন জি তাহকিক জি তাহকিক করাইমু। যদি আমরা আপনাদের ক্লাসে যাই। প্রশ্ন না থাকে আমি তাহকিক শুরু করবো ইনশাআল্লাহ। ক্লাস শুরু আমাদের করি। কি জি ইনশাল্লাহ। এই চাকরির আবেদনের জন্য যে দরখাস্তটা লিখতে হবে এটা তো এক পেজে ধরবে না, এখন এই 2 পেজে এই সিস্টেমটা একটু বলে দিলে ভালো হতো। উস্তাদ আসলে দরখাস্তটা সাধারণত 1 পেজই হয়, এবং চাকরির আবেদন আপনাদের যে সিবিটা আছে, যেটা আপনার সিবি আছে, নিবন্ধনে প্রভাষক পদে বা সহকারী পদে যেটা আছে এটা একটু বড়, সেটাও আপনার চেষ্টা করবেন 1 পৃষ্ঠা লেখার জন্য। আপনারা যখন খাতায় মার্জিন করবেন, চতুর্দিকে যখন দাগ দিবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে দরখাস্তের পৃষ্ঠায় দাগ হবে না, মার্জিন হবে না। এই কারণে একটানা সব মার্ক করে ফেলবেন এমন না, একটু খেয়াল রাখবেন যে আমি এই পৃষ্ঠায় দরখাস্ত লিখবো, সেই পৃষ্ঠায় আপনি মার্জিন করবেন না। আপনি যদি ওই পৃষ্ঠায় একটু অল্প অল্প করে যদি লেখেন, যদি ছোট ছোট করে লেখেন, তাহলে আমার মনে হয় দরখাস্ত বসাইতে পারবেন। যেভাবে আমি আপনাদেরকে 1 পৃষ্ঠায় লিখে দেখাইছি, আমার লেখার সময় উদ্দেশ্যই ছিল এটা যে আমার ওলামা ইকরাম যারা এখানে আছেন অনেক হয়তো লিখবেন, তা আপনারা দেখছেন আমি 1 পৃষ্ঠায় লিখছি। 1 পৃষ্ঠায় লেখার পরেও কিন্তু আমার শেষে কি ছিল, জায়গাটা খালি ছিল। তো আপনারা চেষ্টা করবেন 1 পৃষ্ঠায় লেখার জন্য। যদি 1 পৃষ্ঠায় না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি 2য় পৃষ্ঠায় লেখেন, সমস্যা নাই। কিন্তু 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, ভালো করার জন্য পরীক্ষায়। আর সাধারণত আমরা লিখি অপর পৃষ্ঠা দ্রষ্টব্য লিখি, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য আমরা এগুলি লিখি বাংলায়। আমরা ইংলিশ লিখলে আপনার লিখে থাকি আরেকটা, আমরা আরবিতে লিখবো আলিফ সদ আলিফ। আমরা আলিফ সদ লিখবো, আলিফ লিখবো কোথায়, আরবিতে। তো চেষ্টা করবো আমরা এটা লিখে দেওয়ার জন্য, তাহলে হয়তো বা আমরা 2য় পৃষ্ঠায় আবার শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হুজুর মার্জিন কোনো পাশেই দেওয়া যাবে না? জি দিতে পারবেন, মানে অন্য সব জায়গায় দিতে পারবেন, কিন্তু দরখাস্তের ক্ষেত্রে মার্জিন নেই। দরখাস্তের ক্ষেত্রে কি নাই, মার্জিন নেই। আপনি সর্বোচ্চ খাতাটা ভাঙতে পারেন হালকা, কিন্তু মার্জিন নেই। মানে ফাঁকা রাখতে হবে না হুজুর কোনো পাশে মার্ক দেওয়ার জন্য হুজুরের? হ্যাঁ অবশ্যই জায়গা রাখবেন। ভাই সেটা আপনারা তো আপনি পরীক্ষা খাতা দিচ্ছেন এর করবেন আগে। তো, খাতা তো আপনি ভাগ করতেছেন। মানে আমি বলতেছি দরখাস্তের মধ্যে মার্জিনের নিয়ম নাই, যার কারণে দরখাস্তের পৃষ্ঠাটা খালি রাখবেন মার্জিন ছাড়া, শুধু খাতাটা ভাঙবেন, সাইডে একটু ভাঙে দিবেন, উপরে ভেঙে দিবেন, ভেঙে দিবেন। ঠিক আছে। জি আমরা ক্লাসে যাই। তাহকিক শুরু হোক। তাহকিক শুরু করেন। জি ইনশাআল্লাহ, যদি আপনার মার্জিন করেন ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, তাহলে আমরা আজকের এই ক্লাসে যতটুকু সময় পাই আমরা একটু তাহকিকের কাজটা শুরু করি, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফাঁকে ফাঁকে তাহকিকগুলি করবো ইনশাআল্লাহ। আপনি আসেন, আমরা আগে জানি একটা বিষয়, আগে আমরা জানি তাহকিক কিভাবে করতে হয়, এটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন এখানে আমরা সবার আগে করবো ইসিমের তাহকিক। কার তাহকিক? আচ্ছা আচ্ছা, আমাদের মানে ফেলের যে তাহকিক গুলি আছে, ফেলের তাহকিক, এটা আমরা আবার ফেলে মাঝে থেকে শুরু করব। এমন না সময় হবে না, সময় হবে, এবং আপনাদেরকে নিয়ে আমি করব। যে কয়েকটা বাপ বাকি আছে ওই সমস্ত বাপগুলি সবক দিমু, ওই সমস্ত বাপগুলি বুঝাই দিমু, ইনশাআল্লাহ তাহকিকটা হয়ে যাবে। আপনি আসেন ইসিমের তাহকিক, আলিফ সিন মিম ইসিম। ইসিমের তাহকিকটা কিভাবে করবেন? আপনি ইসিমের তাহকিক করতে গেলে আপনারা জানেন ইসিম 3টা প্রকার। 1 নাম্বার ইসমুন জামিদুন, 2 নাম্বার ইসমুন মুশতাকুন, 3 নাম্বার ইসমুন মাসদারুন। এবার ইসমে জামেদের তাহকিকটা করার সময় কি কি লিখবেন, সর্বনিম্ন কি লিখবেন, আমি শুধু ওইটা বলতেছি। আপনি লিখবেন ইসমে জামেদ তাহকিক করার সময় লিখবেন যে 1 নাম্বার লিখবেন এটা মারেফা নাকি আপনার নাকেরা, এটা আপনার লিখবেন।
মারেফা নাকি নাকেরা। আপনারা লিখবেন যে এটা কি মুআরাব নাকি আপনার মাবনি, এটা কি লেখার চেষ্টা করবেন। আপনি লিখবেন যে এটা কি আপনার মুযাক্কার নাকি আপনার মুআন্নাস, এটা আপনি লেখার চেষ্টা করবেন। আপনি লেখার চেষ্টা করবেন এটা কি আপনার ওয়াহিদ নাকি আপনার তাসনিয়া নাকি আপনার জুমা, এটা আপনি কি করবেন লেখার চেষ্টা করবেন। এখানে আমি কিন্তু কয়েকটা বিষয় উল্লেখ করছি, এই কয়েকটা বিষয়ের ভিতরে অনেকগুলি বিষয় আছে, আমি আপনাদেরকে আলোচনা করবো আস্তে আস্তে, কিন্তু আপনি ইসমে জামেদের তাহকিক করতে গেলে এই বিষয়গুলি আপনি আগে আলোচনা করবেন। যেমন মনে করেন এখানে আরো রয়ে গেছে, যেমন মনে করেন এটা কি আপনার মুনসারিফ নাকি আপনার গায়রু মুনসারিফ, এটা আপনারা খেয়াল করবেন। তাহলে আমরা পাইছি এখানে কয়েকটা বিষয়, 1 2 3 4 5টা বিষয় আমরা পাইছি। যদি আপনার আরো মন চায় আপনি লিখবেন, মন চায় লেখার চেষ্টা করবেন, মাদ্দা লিখবেন, মাদ্দা। তারপর আপনি লিখবেন জিন্স, কি লিখবেন জিন্স। সবার শেষে কি লিখবেন মানা, অর্থ, মানা অর্থ। তো আপনি 1 2 3 4 5 6 7 8 ইসমের তাকিক এখানে পেয়েছে আপনার 8টা পাইছেন। এই 8টা থেকে যদি আপনি 4টাও লেখেন 5টাও লেখেন এরপর অনেকটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ, যেটা মোটেও কিনা কঠিন না। তবে আপনাকে প্রথমে জানতে হবে শব্দটা ইসমে জামেদ কিনা, শব্দটা ইসমে জামেদ কিনা, এটা আপনাকে আগে জানতে হবে। আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে এখন ইনশাআল্লাহ। আমি আজকেও মানে এটা দোষ বলতেছি এমন না, আমি যেই মানে গাইড থেকে লিখছি, বারাকার যে গাইডটা লিখছি ওইখানে দেখলাম যে দুনিয়া শব্দের তাহকিক করছেন। দুনিয়া তাহকিকে কি লিখছেন যে দুনিয়া শব্দটি দাল নুন ওয়াও থেকে গঠিত অথবা দাল নুন ইয়া থেকে গঠিত। একটা অর্থ নিকটবর্তী হওয়া, একটা অর্থ অল্প হওয়া। পরে এটা ব্যাখ্যা করছে যেহেতু দুনিয়াটা একেবারে আমাদের নিকটে, আখিরাত আমাদের দূরে, এই কারণে এটাকে দুনিয়া বলা হয়। তারপরে আপনার দুনিয়াতে সবকিছু কম, আখিরাতে জান্নাতে অনেক বেশি আছে, এই কারণে ওইটাকে আপনার আখিরাত বলা, জান্নাত মানে এটাকে দুনিয়া বলা হয়। আসলে কিন্তু তাহকিক না, এগুলো এটা মানে মাহফিল ওয়াজ, এটা কি ওয়াজ মাহফিল। তো ওইটা আমাদের মূল উদ্দেশ্য না, আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাহকিক করার সময় ইসমে জামেদ হলে এগুলি লিখবেন। আপনি আসলে ইসমে মুশতাক যদি হয় কি লিখবেন, যদি ইসমে মুশতাক হয় কি লিখবেন, আপনি লিখবেন বাহাস, আপনি লিখবেন সিগা, আপনি লিখবেন সিগা, লিখবেন সিগা, আপনি লিখবেন বাব, আপনি লিখবেন মাসদার, আপনি লিখবেন মাদ্দা, আপনি লিখবেন জিন্স, আপনি লিখবেন মানা অর্থ। যদি ইসমে মাসদার হয় আপনি কি লিখবেন, যদি ইসমে মাসদার হয় আপনি কি লিখবেন, আপনি লিখবেন 1 নাম্বার লিখবেন বাব, আপনি লিখবেন মাদ্দা, আপনি লিখবেন জিন্স, আপনি লিখবেন মানা। এই 4টা জিনিস লিখবেন ইসমে মাসদার হইলে। তাহলে ইসমে জামেদ হলে আমরা অনেকগুলি লিখবো, ইসমে মুশতাক হলে আমরা এইগুলি লিখবো, আর ইসমে মাসদার হলে আমরা এইগুলি লিখবো। এখন আপনি আসেন একটা শব্দ মনে করেন ইসিম আন নাসরু, অথবা যদি আমি লিখি একটা লেখলে আমার চলে, আমি লিখলাম আন নাসরু, অথবা লিখলাম আমি যে আল মাগফিরাতু, আল মাগফিরাতু আমি লিখলাম, এটা শব্দ লিখলাম। আমি আর একটা শব্দ লিখি, মনে করেন আমি লিখলাম যে মাহিরুন বা মুআল্লিমুন, মুআল্লিমুনা, এটা একটা শব্দ লিখলাম। অথবা লিখলাম কি মাহিরুন, মাহিরান, মাহিরান আমি লিখলাম, এটা আমি লিখলি। এখানে আপনি আমি যদি লিখি যে আল কলাম, আল কলাম, আমি যদি লিখি যে মনে করেন আল কিতাব, আল কিতাব, আচ্ছা আচ্ছা তোমার ঘড়ি, এটা আমি লিখলাম। এবার তাহকিক করার সময় ইসিমের তাহকিক অবশ্যই থাকবে, আপনি এটা মনে রাখবেন যে একটা আয়াত আসুক বা হাদিস আসুক, এখানে আপনাদেরকে মানে তাহকিক দিতে হয় কয়টা, 2 2 করে 4টা। তাহলে কি তাহকিক কি 8টা, 8টা কি 8 নাম্বার না একটা 2 নাম্বার করে, একটা 2 নাম্বার হুজুর, 8টা। একটা 2 নাম্বার।
আমার জানা মনে হচ্ছে আমাদের 2 নাম্বার করে। হ্যাঁ 2 নাম্বার, আপনার একটা 2 নাম্বার, আচ্ছা আচ্ছা 1 নাম্বার করে 4টা 8 নাম্বার হুজুর। জি চারটে এবার চারটে 1 করে নাম্বার 8 করে 1 নাম্বার, 8 নম্বর। এটা একটা 1 নম্বর, একটাতে 8 তাহকিক 1 নাম্বার, নম্বর। 6টা আচ্ছা আসবে আচ্ছা, ঠিক 4টা আছে করে লিখতে ইনশাআল্লাহ। হবে, 6টা আসবে 4টা লিখতে হবে। জি মানে 4টাই লিখতে হবে, 4 নাম্বার নাকি? কোরআনের কয়টা? 4টা লিখবেন 4টাই 4 লিখতে হবে। নাম্বার, সহকারী হাদিসে মৌলবীতে 4টা লিখবেন 4 নাম্বার নাকি? হ্যাঁ, 4টা 4। সহকারী সহকারী মৌলবীতে মৌলবীতে 2 2 নাম্বার নাম্বার। করে, আর প্রভাষকে 1 নাম্বার। 1 নাম্বার করে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। প্রবাসকের জন্য 1 নাম্বার, সহকারী 2 নাম্বার, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, আপনি আসেন যে একটা শব্দ ইসিম থাকবে, কারণ এখানে পুরাটাই ফেল দিবে এরকম না, যেহেতু আপনাকে 4টা 4টা করে 8টা দিতে হবে এমন না যে 8টাই ফেল থাকবে, অবশ্যই ইসিম থাকতে পারে, থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি ইসিমের বিষয়টা সহজে নিতে পারেন, ফেলের বিষয়টাও সহজ, আমরা করবো ইনশাআল্লাহ। দেখেন, ইসিমের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন ইসমে জামেদ না মাসদার না মুশতাক, এটা খুব খেয়াল করা, এটা খুব খেয়াল করা। আপনি আসেন ইসমে জামেদ আপনি কিভাবে চিন্তা করবেন? আপনি ইসমে জামেদরা 2 ভাবে চিন্তা করবেন, 2 ভাবে। 1 নাম্বার আপনি চিন্তা করবেন যে ইসমে জামেদ হলো ওই সমস্ত ইসিম যেগুলি শুধু বচন পরিবর্তন হবে, যেমন 1টি কলম 2টি কলম, বহু কলম, 1টি কিতাব 2টি কিতাব, বহু কিতাব, 1টি পাখা 2টি পাখা, বহু পাখা, এরকম ভাবে 1টা 2টা 3টা শুধু বচন পরিবর্তন হবে, অন্য কিছু না, শুধু বচন বচন পরিবর্তন, শুধু বচন পরিবর্তন, শুধু বচন পরিবর্তন। এটা কিন্তু কায়দায় কুল্লিয়া না, এটা মানে স্থায়ী কায়দা না, মানে সহজে বোঝার জন্য আর কি, পরে বাকি যাওয়া হবে সমস্যা নাই। যেমন দেখেন এখানে আছে আল কলাম, কলম, তাহলে 1টি কলম 2টি কলম, বহু কলম। আল কিতাব, 1টি কিতাব 2টি কিতাব, বহু কিতাব। আচ্ছা, 1টি গড়ি 2টি গড়ি, বহু গড়ি। কাজে আমরা বুঝতে পারছি শেষের যে লাইনটা আছে এটা ইসমে জামেদের লাইন। আপনি আছেন ইসমে মুস্তাক, ইসমে মুস্তাকের কি পরিচয় আছে? যে বচন কি জানি বলছিলাম আপনার কাছে, আমার মনে হয়তো বচন লিঙ্গ, বচন এবং লিঙ্গ 2টাই পরিবর্তন হয়। যেমন শিক্ষক, 1জন শিক্ষক 2জন শিক্ষক, বহু শিক্ষক। আবার শিক্ষিকা, 1জন শিক্ষিকা 2জন শিক্ষিকা, বহু শিক্ষিকা। 1জন ছাত্র 2জন ছাত্র, বহু ছাত্র। 1জন ছাত্রী 2জন ছাত্রী, বহু ছাত্রী। 1জন লেখক 2জন লেখক, বহু লেখক। 1জন লেখিকা 2জন লেখিকা, বহু লেখিকা। তার মানে বচন এবং লিঙ্গ 2টাই পরিবর্তন হয়, এর নাম ইসমে মুশতাক। এটা বাংলায়, আপনার ওইটাও খেয়াল করবেন। পাশাপাশি আপনারা জানেন ইসমে মুশতাকের কি পরিচয় বলছিলাম, যে প্রথমে একটা হরকত বিশিষ্ট মিম থাকবে, মিম ছাড়া 1 2 3টা অক্ষর থাকবে, অথবা ফা কালিমার পরে একটা আলিফ থাকবে, আইন কালিমার জ্যাড থাকবে। এটা ইসমে মুশতাকের পরিচয় আরবিতেও আছে। আপনারা সহজে চেষ্টা করবেন ইসমে মুশতাক, ইসমে জামেদ, ইসমে মাজদার চেনার জন্য চেষ্টা করবেন। এবার আপনি আসেন ইসমে মাজদার কাকে বলে? বচন, বচন প্লাস লিঙ্গ, একটাও পরিবর্তন নাই, পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। যেমন আন নাসরু মানে সাহায্য করা, আন নাসরু অর্থ কি? সাহায্য করা। আপনি বলতে পারবেন না 1টি সাহায্য করা, 2টি সাহায্য করা, বহু সাহায্য করা, না এটা বলতে পারবেন না। আল মাগফিরাতু মানে ক্ষমা করা, 1টি ক্ষমা করা, 2টি ক্ষমা করা, বহু ক্ষমা করা, না বলতে পারবেন না। আর লিঙ্গ তো পরিবর্তন করতেই পারবেন না, করতেই পারবেন না। কাজে এটাকে বলা হবে কি? ইসমে ইসমে মাজদার। এখন একটা শব্দ যদি আমাদের আসে আমরা কিভাবে তাহকিক করব ইনশাআল্লাহ। দেখেন এখানে আন নাসরু, আল মাগফিরাতু, মুআল্লিমুন, মাহিরুন, আল কলাম, আল কিতাব, আস-সাআ এগুলো লেখা আছে। আমরা এখন তাহকিক করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাহকিক করে দেখেন লেখা আছে এখানে আল কলাম, যেটা আমাদের সর্বপ্রথম ইসমে জামেদ, আমি ইসমে জামেদ দিয়ে শুরু করি। আল কলামু, যে শব্দ তাহকিক করবেন এই শব্দ নিচে আন্ডারলাইন করবেন। আল কলাম আপনি লেখলেন, এবার তাহকিক শুরু। আপনি সবার আগে লেখেন কালিমাতু ইসিম, শব্দটা ইসিম, তার মানে আমার তাহকিক যাচ্ছে ইসিমের দিকে। কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন, ইসমে জামেদ। আমি ইসমে জামেদ বুঝতে পারছি, ইসমে জামেদ বুঝতে পারছি। তো ইসমে জামেদ আপনি আছেন 2 প্রকার, মারেফা নাকেরা। আপনি লেখেন এটা মারেফা লেখেন,
মারেফা কেন আলিফ লাম আছে? যদি আপনি পারেন আর কি লিখবেন মারেফা, মারেফা কেন আলিফ লাম আছে। এইবার যদি আপনার মন চায় আরো লিখতেন মারেফা 7 কথার আলম, জমির, আসমে ইশারা, আসমে মাসুলা, মুজফ, মুআররাব বিল্লাম, মুনাদা। মুআররাব বিল্লাম মানে আলিফ লাম যুক্ত শব্দ। আপনি মারেফা লেখার পর লিখতে পারবেন যে মুআররাফুন বিল্লাম, মুআররাফুন বিল্লাম। একটু কষ্ট করে দেখে নিন মুআররাব বিল্লাম, আপনি এটুকু বুঝতে পারছেন। আপনি এসে মুরাদ না মবনি কি লিখবেন বলেন, একটু বলেন। মুরাব লিখবেন, মুরাব। মুরাব না মবনি কি লিখবেন? মুরাব। কারণ মবনি খুব কম। মবনি কারা? মবনি হইল জমির, এই যে হুয়া। মবনি হইল ইসমে ইশারা, জালিকা, হাজা, এগুলি মবনি। মবনি হইল আল্লাযী, ইসমে মৌসুল, এগুলি মবনি। এগুলি ছাড়া সব মুরাব। কাজে আপনি মুরাব লিখে দেন, না বুঝতে মুরাব লিখে দেন। কারণ হুয়া, জালিকা, আল্লাযী এগুলি হলো মবনি। তাহলে আমরা একটা মুরাব। এবার মুরাব আবার 2 প্রকার, কি কি? মুনসারিফ, গায়রে মুনসারিফ। তো আপনার কাছে কি মনে হয় আলিফ লাম মুনসারিফ না গায়রে মুনসারিফ? অবশ্যই মুনসারিফ। এটা আজকে মাত্র পড়ছেন যে মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফ কাকে বলে পড়ছেন। এছাড়াও আপনারা ওইটাও পড়ছেন যে গায়রে মুনসারিফের আগে যদি আলিফ লাম আছে তাহলে মুনসারিফ হয়ে যায়। এই দৃষ্টিতে আপনি চোখ বন্ধ করে লিখতে পারেন মুনসারিফ, লিখতে পারেন মুনসারিফ। তাহলে আমরা লিখলাম মুআররাব, আমরা লিখলাম মুনসারিফ। এবার আপনি লেখেন কলম শব্দ কত বছর? আপনি লেখেন ওয়াহিদ, ওয়াহিদ লেখেন ওয়াহিদ। যদি ওয়াহিদ থাকে, যদি ওয়াহিদ থাকে জুমা উল্লেখ করবেন। আপনি বলেন জামউহু, তার জুমা হইল আকলাম। জুমা কি? আকলাম। আলহামদুলিল্লাহ আপনি লিখলেন। এবার আপনি আসেন ওয়াহিদ হলে জুমা উল্লেখ করতে হয়, জুমা থাকলে ওয়াহিদ উল্লেখ করতে হয়। এবার বলেন মুজাক্কার না মুয়ান্নাস, কি বলবেন? মুজাক্কার। মুজাক্কার, যেহেতু গুলতা নাই মুজাক্কার। এখন যদি আমি আপনাকে বলি যে আবুজার মুজাক্কারের ভাইয়ের ফ্যান চলছে, ফ্যানটা একটু বন্ধ করেন আবুজার ভাই। যদি আমি বলি মুজাক্কার, তাহলে মুজাক্কারের প্রকার আছে। আপনি যদি মন চায় যে আরো বড় করবেন করেন, সমস্যা নাই। মুজাক্কার 2 প্রকার, মুজাক্কারে হাকিকি, মুজাক্কারে গায়রে হাকিকি। মুজাক্কারে হাকিকি যার বিপরীত মহিলা আছে, মুজাক্কারে গায়রে হাকিকি আছে যার বিপরীত মহিলা নাই। তো এটার বিপরীত যেহেতু মহিলা নাই, আপনি লেখেন মুজাক্কারে, মুজাক্কারে গায়রু হাকিকি, মুজাক্কারে গায়রু হাকিকি আপনি লেখেন আলহামদুলিল্লাহ। এরপর লেখেন মাদ্দা, মাদ্দা কি আছে? মাদ্দা কফ লাম মিম। আপনি লেখেন জিন্স, লেখেন জিন্সে সহিহ, জিন্সে সদ হা ইয়া হা সহিহ, জিন্সে সহিহ। এবার মানা লেখেন মানা, মানা আপনি আরবিতে খুঁজে নেবেন অথবা বাংলায় লিখবেন লিখুনি যন্ত্র বা কলম, আপনি লিখে দিলেন। এখন এখানে আপনি কি বুঝতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন? আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন আমার মাদ্রাসায়, আমার বাড়িতে যে মাদ্রাসা, আমি যে মাদ্রাসাটা করেছি, যখন আপনার 5ম শ্রেণী থেকে ছাত্ররা পরীক্ষা দিত, 5ম থেকে পরীক্ষা দিত, তো আমি ছাত্রদেরকে বলতাম দেখো তোমাদের পরীক্ষার খাতাটা হাজার হাজার ছাত্রদের খাতার সাথে মিশে যাবে, মিলে যাবে, মিশে যাবে, মিলে যাবে। এখন তুমি তুমি যে A+-এর ছাত্র, তুমি যে A+ পাইবা, তুমি যে গোল্ডেন পাইবা, তুমি যে তো ভালো ছাত্র, ওইটা ওই লোকটাকে কিভাবে বুঝাইবা যে স্যার আপনি আমার খাতাটা ভালো করে দেখেন, আমি খুব সুন্দর লিখেছি, আমি খুব ভালো লিখেছি, আমার লেখাটা খুব ভালো, আমি খুব সুন্দর করছি, আমি A+ পাবো। তুমি কিভাবে বুঝাইবা? তুমি কি ফোন দিবা, যোগাযোগ করবা, অনলাইনে যোগাযোগ করবা? না, কোনো ব্যবস্থা নাই। তা তোমাকে কি করতে হবে? তোমাকে খাতাটা এমন ভাবে সাজাইতে হবে যেভাবে সাজানোর পরে ওই লোকটা দেখলেই বুঝবে যে সে A+-এর যোগ্য, A+-এর কি যোগ্য। তো এইভাবে ছাত্রদেরকে বোঝানোর পরে তারা আমাকে মাঝে মাঝে বলতো হুজুর কিভাবে সাজাইতে পারি, কিভাবে লিখতে পারি। আমি বলছি যে পুরা আনকমন হবে, পুরা অন্যদের সাথে কি আনকমন, অন্য সাথে যদি আনকমন হয়ে যায় আলহামদুলিল্লাহ সহজে পেয়ে যাবেন। যেরকম ভাবে আপনারা শিকার প্রশ্ন বা আপনার আরবি সাহিত্য 2য় পত্র এই সমস্ত প্রশ্নগুলি পুরো আনকমন পাচ্ছেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে তাহকিকটা করলাম আল কলাম, আল কলামের যে তাহকিকটা আমি করেছি এখানে, ইসমে জামেদের যে তাহকিকটা আমি এখানে করলাম, এরকম তাহকিকটা হয়তো অনেকে করবে না। ওনারা কি বলবে যে কলম শব্দটি ইসিম, এটা 1 বছর, বহু বছর, আকলাম এর অর্থ হলো এরকম লিখবে। কিন্তু এরকম লিখবে না কালিমাতু ইসিম, ইসমুল জামেদ, মারেফা, মুআররাব বিল্লাহ, মুআররাব, মুনসারিফ, ওয়াহিদ,
জামউহু আকলাম, মুজাক্কার, মুজাক্কারে গায়রু হাকিকি, মাদ্দা, জিন্স, মানা, এতগুলি কেউ লিখবে না। আপনি যদি, যেহেতু কোরআন আগে আসবে, তারপরে হাদিস, তারপরে ফিকহ, তারপরে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আপনি যদি কোরআনে এরকম দু একটা তাহকিক যদি দিতে পারেন, বিশাল বড় বড় করে পুরা মানে মুকাম্মাল ভাবে যদি দিতে পারেন, মানে যিনি খাতা দেখবে উনি আশা করি বুঝতে পারবেন যে না ছেলেটা কি অবশ্যই যোগ্য, ইনশাআল্লাহ। এটা আমি আশা করি। এই কারণে আপনার চেষ্টা করবেন ঠিক এভাবে করার জন্য, ইনশাআল্লাহ। এবার আপনার আল কিতাব, আল কিতাব শুধু যদি আপনি শব্দটা কি ইসমে জামেদ না মাসদার না মুশতাক, যদি এইটুকু বাদ করতে পারেন, আপনার জন্য তাহকিক করা একেবারেই সহজ, বাকিগুলি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আল কিতাব একই তাহকিক, কালিমাতু ইসিম, ইসমে জামেদ, মারিফা, মুআররব বিল্লাম, আপনার মুরাব, মুনসারিফ, ওয়াহিদ, জামউহু কুতুব, আপনার কি মুজাক্কার, মুজাক্কারে গায়রে হাকিকি, মাদ্দা, কাফতাবা, জিনসই, মানা মানে পুস্তিকা, বাস লেখলেন। এবার আচ্ছা একই তাহকিক, সব ঠিক, শুধু মুআন্নাস, মুআন্নাস সেমাই, শুনিয়া মুআন্নাস। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আসি ইসমে জামেদের তাহকিক, মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আমরা আরো করবো ইনশাআল্লাহ, সময় সামনে আসবে, আপনাদেরকে আমি তাহকিক দিব, আপনারা করবেন, আমাকে দেখাইবেন ইনশাআল্লাহ। এটাই ঠিক ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা ইসমে মুশতাকের তাহকিক করি। মুআল্লিমুন তাহকিক করতে চাই, কি হবে? আমি লিখি কালিমাতু ইসিম, শব্দটা ইসিম, আমরা বুঝতে পারছি এটা ইসিম, ইসমে মুশতাক। কালিমাতু ইসিম, ইসিম তিন প্রকার, ইসমে জামেদ, মাসদার, মুশতাক। আপনি লেখেন ইসমুন মুশতাকুন, ইসমে মুশতাক। ইসমে মুশতাক 7 প্রকার, ইসমে জামে, আপনার ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে মুশাব্বাহ, ইসমে মুবালাগা। এখন এটা কি আছে? মুআল্লিমুনা। আমি অনেকবার বলেছি এই পর্যন্ত ক্লাসে, যদি প্রথমে পেশ বিশিষ্ট মিম থাকে আর যদি জের থাকে, আমি বলছি ইসমে ফাইল। যদি পেশ বিশিষ্ট মিম থাকে, জের না থাকে, আমি বলছি ইসমে মাফউল। কাজে আপনি লেখেন কালিমাতু ইসিম, ইসমুন মুশতাকুন। আমি এই আলোচনা করবো ইনশাআল্লাহ, আরো করবো। কালিমাতু ইসিম, ইসমুন মুশতাক, আপনি লেখেন ইসমুন ফাইল, ইসমুন ফাইল। এখন ইসমে ফাইল যদি হয়ে থাকে, তাহলে আপনার লিখতে হবে সিগা, যেটা লেখা আছে বাহাত, এরপর সিগা লিখবেন। আপনি লেখেন সিগা জুমা মুজাক্কার, জুমা মুজাক্কার, যেহেতু এখানে গায়েব হাজির মুতাকাল্লিম নাই, আপনি লেখেন সিগা কি জুমায়ে মুজাক্কার। এবার বাপ, এবার কি বাপ, মনে করেন আপনি বাপ পারেন না, মুআল্লিমুন এটার বাপ আপনি পারেন না, আপনি বাপ না পারেন, আপনার বাপ পারতে হবে এমন কোন শর্ত নাই। আমি তো আগেই বলছি বাপের কোনো দরকার নেই মুখস্থ করার। মুআল্লিমুন, আপনি শুধু একটা কাজ করেন, এই শব্দটাকে আপনি 1 বছর বানায় দেন। যেমন এটা কার সাথে মিলছে? ফাইলুনা, এটার সাথে মিলছে, এটাও বহুবচন, এটাও বহুবচন। এখন এটার 1 বছর কি? এটার 1 বছর হলো ফাইলুন, 1 বছর কি? ফাইলুন। তাহলে আমি কি করলে ফাইলুন হবে একটু খেয়াল করবেন। আমি এখানে মানে নুন বাদ দিমু, আমি যদি জবর বাদ দেই এখানে জবর বাদ দিমু, এখানে পেশ বাদ দিলে এখানে পেশ বাদ দিমু, এখানে আমি যদি মানে হরফ বাদ দেই আমি হরফ বাদ দিমু। আপনি দেখেন ফাইলুন এটা আমাদের মূল, বহুবচন কি? ফাইলুনা। এখন এই ও নুনটা বাদ দেন, আর আপনার কাজটা এখানে শেষ হয়ে গেছে। আপনি মনে মনে এখানেও অ নুন বাদ দেন, এখানেও কি করেন? অ নুনটা মুআল্লিমু, এখানে আপনি অ নুনটা বাদ দেন। এবার এখানে কয় পেজ লাগবে? 2 পেজ। এই যেখানে আছে আপনার 1 পেজ, আপনি 2 পেজ দেন মনে মনে। কি হইলো? মুআল্লিমুন, মুআল্লিমুন। এইবার যদি আপনি এই বাপটা ভালো করে পড়ে থাকেন, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, এই যে মিলছে, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন। আপনি সহজে বলতে পারবেন যে সিগা জুমা মুজাক্কার, বাপ, বাবার নাম কি বলেন? বাপ,
বাবের নাম তাফঈল বাবে তাফঈল। যদি আপনারা বুঝেন যে বাবের নাম তাফঈল বুঝতেছি না, আমি আপনাকে বলবো দেখেন সররফা, বাবের নাম মনে মুখস্থ পারেন না, সররফা মনে মনে বানাইবেন ফাআলা, ইউসাররিফু, ইউসাররিফু মনে মনে বানায় দেন, ইউসাররিফু মনে মনে বানায় দেন ইউফাইলু, ইউফাইলু। এরপরে কি সররফা ইউসাররিফু তাসরিফান, তাসরিফান মনে মনে বানায় দেন তাফঈলান। এই যে বাবের নামটা চলে আসছে এখন বাবে তাফঈল। তাহলে সররফা ইউসাররিফু তাসরিফান, ফাআলা ইউফাইলু তাফঈলান, বাবের নাম কি? তাফঈল। বাবের নাম তাফঈল। এবার বাবের নাম আপনি বানাইলেন, বাবের নাম বানানোর পরে এখন আপনি মাসদার লিখবেন, মাসদার, মিম সাদ দাল র, মাসদার। কি জানি পড়ছিলেন? মুআল্লিম, মুআল্লিম। আপনারা জানেন যে এই মিমটা হলো ইসমে মুশতাকের মিম, তাহলে আইন লাম মিম থাকে, এখান থেকে বানায় দেন আপনি আল্লামা, বলেন আল্লামা ইউআল্লিমু তালিম, তাহলে মাসদার কি? তালিম, তালিম। এখন তালিম যদি মাসদার হয় তাহলে মাদ্দা কি? মাদ্দা কি? আপনারা সহজে পাইছেন, আল্লামা আইন লাম মিম পাইছেন, আইন লাম মিম জিনসে সহিহ। জি ইনশাআল্লাহ, আশা করি তাকিদটা বুঝতে পেরেছেন। আমরা এইভাবে প্রতিদিন তাকিদ করার চেষ্টা করবো, আপনার খেয়াল দিকে আমরা তাকিদগুলি দেবো ইনশাআল্লাহ। ইসমে মাসদার তাকিদ কিভাবে করবেন আমরা এগুলি বলবো, ছেলে তাকিদ কিভাবে করবেন এগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আর সময় নাই, সময়টা শেষ হয়ে গেছে, আসলে অনেক লম্বা আলোচনা করেছি। যদি আপনাদের কোনো কথা বা পরামর্শ থাকে তাহলে বলতে পারেন, সময় আছে 2 মিনিট। সামনের ক্লাস ইসলাহ শব্দটির তাহকিক কি? ইসলাহ, ইসলাহ আপনি তো সহজেই বুঝেন, তাহকিকটা একেবারে সহজ। যেমন মনে করেন আমি লিখে এখানে ইসলাহ, ইসলাহ, এই যে ইসলাহুন ইফআলুন, বাবে ইফআলের মাসদার। আপনি লিখবেন কি যে কালিমাতু ইসিম, ইসমে মাসদার, এটা মাসদার, বাবে ইফআল, মাদ্দা সাদ লাম হা, জিনসে সহিহ, মানা শুধরে দেওয়া। যেটা বুঝতে পারছেন? দুনিয়া শব্দ তাহকিকটা করে দেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সময় হবে কিনা। দুনিয়া, তাকে সময় আছে না? দুনিয়া, এটা আপনি তাহকিক করেন, কিভাবে করতে পারেন? আপনি লেখেন কালিমাতু ইসিম, ইসিম তো আপনি বুঝতে পারছেন, কালিমাতু ইসিম, শব্দটা ইসিম। এবার ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। আপনি লেখেন ইসমে মুশতাক, ইসমে মুশতাক। ইসমে মুশতাক কিভাবে? আপনারা জানেন যে ইসমে মুশতাকের একটা ওজন আছে। একটু শুনি, একটু শুনি, যেহেতু সময়টা শেষ, এখন আর প্রশ্ন দিয়ে না, ফাঁকেটা শেষ করি। ইসমে মুশতাকের একটা ভাব আছে ইসমে তাফজিল, আফআলু, আফআলানে, আফআলানে, আফআলুনা, আফআলুনা, তারপরে আফাইলু, তারপরে ফুউলা, ফুউলা। এই দেখেন দুনিয়া, দুনিয়া, এখানে ইয়াকেন দুইটা, একটা ইয়া না, ফুউলা, দুনিয়া, কালিমাতু ইসিম, ইসমে মুশতাক, সিগা ওয়াহিদে মুআন্নাস, এটা এক বচন, ওয়াহিদে মুআন্নাস, সিগা। যদি বাপ না লেখেন লিখবেন, যদি মন চায় লেখেন, না লিখলে নাই, সমস্যা নাই, আপনি লিখবেন, বাপ লিখবেন। এবার মাসদার লেখেন আদ-দুনবু, আদ-দুনইউ, যেটা ইচ্ছা, ও দেওয়া হয়, ইয়া দেওয়া হয়, সময় নাই বিদায় একটু দ্রুত বলতেছি। তাই সিগা ওয়াহিদে মুআন্নাস, বাপ। দানা ইয়াদানি, বাবে জরবা, মানে নিকটবর্তী হওয়া, বাপ। মাসদার, মাসদার কি? মাসদার আপনার আদ-দুনবু, আদ-দুনইউ দুইটাই হয়, আদ-দুনউ হয়, আদ-দুনইউ হয়, দুইটাই হয়। জি ইনশাআল্লাহ, আদ-দুনইউ বা আদ-দুনউ, বাপ, মাসদার, মাদ্দা, মাদ্দা, দাল, নুন, ওয়াও, মতান্তরে ইয়া।
এবার জিনসে আজওয়াব নাকিস, নাকিসে নাকিসে ওয়াও বা নাকিসে কি ইয়া, আপনার যেটা খুশি লিখবেন ইনশাআল্লাহ। জিনসে নাকিসে ওয়াও নাকিসে ইয়া। জি স্যার, মোটামুটি বুঝতে পারছেন? জি হুজুর, আমাদের বন্ধ থাকবে কতদিন? বন্ধ নোটিশ বন্ধ তো আসলে দেখি ইনশাআল্লাহ কি করা যায়। আপনার ভারতে যাওয়ার কথা ছিল, ভারতের অনেক। জি আজকে আর তাকে হুজুর করা লাগবে না, যেহেতু সময় শেষ হয়ে গেছে, পরে হুজুর করতে পারবে। আচ্ছা দেখি ইনশাআল্লাহ তাকে করতে পারবেন, আমি সময় দেবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হলো যে আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ভালো কিছু করার জন্যই, যার কারণে আমরা বন্ধটা খুব লম্বা দেব না। আর এমন না যে ঈদের পরে আমাদের ফজরের পরে আমাদের অনেক ঝামেলা থাকে, এমন না। বিধায় আমরা চেষ্টা করব 1 2 3 দিন পরেই আবার কাছে ফিরে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হুজুর, মনে আমাদের রাখতে হবে চাওয়া বন্ধের হচ্ছে, ফাঁকে ফাঁকে, বন্ধের আচ্ছা ফাঁকে হুজুর, ফাঁকে আমাদের আমি চাওয়া আপনাদেরকে হচ্ছে, প্রশ্ন দিব, বিভিন্ন প্রশ্ন লিখে লিখে দিব, আপনারা এই প্রশ্নগুলি দেখার চেষ্টা করবেন। আমি ফেসবুকে ক্লাস দিব, ওই ক্লাসগুলি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধর জি ঈদের হুজুর, পরে আমাদের একদিন চাওয়া ছুটি হচ্ছে হলে এই যথেষ্ট। ক্লাসগুলো ধারাবাহিক চলবে আর কি। আজকে যে ক্লাসগুলো করছেন যে সিস্টেমে, আমাদের উপকার হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আল্লাহ তাআলা কি করে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আর ঈদের পরে সবার একদিন প্রতি ছুটি হলে মানে ভালো হয়, বেশি দরকার জি নাই। ঈদের পরে জি একদিন জি ছুটি, পরের দিন শুধু ঈদের দিন পরের দিন। জি ইনশাআল্লাহ। আপনাদের মানে সবার প্রতি আমার দাওয়াত, যদি আপনারা আসতেন আপনাদেরকে দেখতাম, আমার খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যে আমার সামনে আসতে, আসলে অনেক অনেক উলামায়ে কেরাম থাকেন, ওনাদেরকে দেখতে পাই না। যদি পারেন ইনশাআল্লাহ এক সময় আসবেন, হুজুর, চাকরি আপনাদেরকে হলে দেখতে চাই মিষ্টি ইনশাআল্লাহ। নিয়ে যাবো ইনশাল্লাহ, আপনার সোহবতে যাবো ইনশাল্লাহ চাকরি হলে। আল্লাহ আল্লাহ মিষ্টি নিয়ে আল্লাহ যাবো। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।